সবার জন্য। ফর এক্সাম্পল আমি নতুন আসছি আজকে, এই ক্লাসটা আমার জন্য ইম্পর্টেন্ট। এবং এমন একটা ক্লাস হবে যেটা আসলে আমরা যে কোনো প্রান্তেই যাই না কেন ইতালির, কফি বারে, সুপার মার্কেটে, বা কাজের প্রথম দিন, বা কোনো কাজ খুঁজতেছি কোনো এজেন্সিতে গেলাম, বা স্কুলের প্রথম দিনে কারোর সাথে ফ্রেন্ডশিপ করব, বা আমাদের স্যার ম্যাম আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের ব্যক্তিগত পরিচয়। তো আমরা বাংলা ভাষায় সবাই জানি যে আমাদের আসলে পরিচয়টা কিভাবে দিতে হয়, কোথায় থাকি, নাম কি, কতদিন ধরে থাকি, কি কাজ করি, হ্যাঁ বিবাহিত কি না, ফ্রি সময় কি করি, ভবিষ্যতে কি করতে চাই, যেটাকে প্রেজেন্টেশন বলে আর কি। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন, অন্তত মনে করতে পারবেন যে না আমি ইতালিয়ান ভাষায় নিজেকে প্রেজেন্ট করতে পারি। এবং এটা আপনার জন্য একটা যে আত্মবিশ্বাস গড়ে তুলবে। তো ইতিমধ্যে আমাদের এখানে ৩১ জন জয়েন হয়েছে। আমরা নাইম ভাইকে একটু জিজ্ঞেস করলাম কি শুরু করতে হয় কিনা মূল আলোচনা। যখন আমরা ক্লাস করব, যখন আপনারা শুনবেন, মিউটে থাকবেন, ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন শুধু একটু অনুমতি নেবেন, ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমার কিছু জানার ছিল। আর ক্লাসের টপিকস এর বাইরে যে কোনো প্রশ্ন আপনারা ক্লাস শেষে আমাকে বলবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। আশা করি আপনাদের যত প্রশ্ন আছে সকল কিছু সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের রাইম ভাইকে জিজ্ঞেস করতেছি যে শুরু করব কিনা। আচ্ছা স্যার, এটা সপ্তাহে কতদিন ক্লাস হবে? দেখেন আমাদের মূলত ইতালিয়ান ভাষার ক্লাস অন্তত 3 দিন হবে সপ্তাহে। এর পাশাপাশি আমাদের যে প্রধান সমস্যা, যে ডকুমেন্টস রিলেটেড যে আমাদের সমস্যা, হ্যাঁ, ডকুমেন্টস কিভাবে করতে হবে, বা আমাদের ফর এক্সাম্পল তেসরা স্যানিটারিয়া, মেডিকেল কার্ড থেকে শুরু করে কদিসি ফিসকালে, কিংবা পেরমেসো দি সোজোর্নো কিভাবে রেনু করব, মানে আপনাকে ফুললি গাইড করবে ডকুমেন্টস রিলেটেড। আপনি কিছুই জানেন না, বাট আপনি সবকিছু জানতে পারবেন ক্লাসের মাধ্যমে। এর পাশাপাশি আপনাদের কাজ, কিভাবে কাজ খুঁজে পাবেন বা কাজ পাওয়ার জন্য নিজেকে তৈরি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্লাস করাবো, এবং এই পেজের মাধ্যমেই। অতএব সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, এক একজন এক এক বিষয় আপনাদেরকে ক্লাস করাবে। প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো মূল ইম্পর্টেন্ট কি আমাদের কাজ, আর হচ্ছে ভাষা, তাই না? এই দুইটা জিনিস যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি, তাহলে দেখবেন যে আপনি আমি খুব আত্মবিশ্বাসী হয়ে চলতে পারবো, কারো কাছে কোনো কিছুর জন্য যাওয়া লাগবে না, তাই না? অনেক সময় হয় না আমরা খুব নার্ভাস থাকি যে কোনো জায়গায় গেলে, যে কি প্রশ্ন করে, কি জিজ্ঞেস করে, জানি না তো কিভাবে উত্তর দিতে হয় বা কিভাবে কথা বড় করতে হয়। তো আপনারা নতুন, অনেকেই হয়তো ইউনিভার্সিটি শেষ করেন নাই, কেউ প্রাইমারি স্কুল শেষ করেছেন, কেউ বা কলেজে পড়াশোনা করেছেন, অনেকে আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তো মূল বিষয় হচ্ছে সবার জন্য মেজরিটি নিয়ে আমরা সহজ মেথডে কিভাবে ভাষা শিখতে পারি, সেই মেথডটাই আপনাদের জন্য অ্যাপ্লাই করবো। এবং আমি ইব্রাহিম ইতালি পেজারো শহর থেকে, আমার নিজস্ব একটা মেথড আছে। আপনাদের শিখুন ইতালিয়ান সবার প্রিয় নাহিদুল স্যারের একটা মেথড আছে, এবং আপনাদের অনেক স্যার আছে। তো আমরা স্যাররা মিলে এমন একটা মেথড তৈরি করব যে অল্প দিনে যেন আপনারা সঠিকভাবে ভাষা শিখতে পারেন, এবং আপনারা এনজয় করে ভাষা শিখবেন। মানে কঠিন মনে হবে না কোনোভাবে, চর্চা করবেন, শিখবেন। ভাই, এবং যারা কথা প্রত্যেকটা বলতেছেন ক্লাস একটু, যারা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ডে হবে, প্রত্যেকটা ক্লাস। একটু মিউট হয়ে যান। নাইম সবাই ভাই, একটু আমি মিউট দেখি হয়ে নাইম যান। ভাই রিপ্লাই করছে কিনা, আমরা শুরু করতে পারি কিনা। আচ্ছা, আমরা তাহলে শুরু করি মূল আলোচনা। আপনারা দয়া করে হচ্ছে মিউট করে দেন। হুম, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন রাইট? জি স্যার, জি, দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইব্রাহিম ইতালির পেজারো শহর থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন ইতালির পক্ষ হতে ফ্রি ইতালিয়ান ভাষা ক্লাস, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো তার আগে আমি একটু আলোচনা করতে চাই যে মানব কল্যাণ ফাউন্ডেশন, আচ্ছা, অ্যাপ্রুভ করে, আমি তো অটোমেটিক অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ হবে।
যারা আসে এসে তাদেরকে মিউট করে দিবেন, ঠিক আছে? কারণ ক্লাসের সময় আমাদের মনোযোগটা অন্যদিকে যায়, ব্যাকগ্রাউন্ড আসতেছে, বুঝছেন? যারা আগে সবাইকে মিউট করে দিবেন, কারণ ওরা ইয়া করতে মানে ব্যাকগ্রাউন্ড আসতেছে, আমরা কথা বুঝি না, ঠিক আছে স্যার? অনেকে মিউট করে দিবেন। স্যার আছেন? হ্যালো স্যার। জি স্যার কথা হচ্ছে যে সবাইকে মিউট করে দিলে ভালো হতো, বুঝছেন? হ্যাঁ, সবাইকে আপনারা মিউট একটু করে দিলে কাইন্ডলি ভালো মিউট হতো। করে দেন, কি মিউট করে দেন। আজকের ক্লাসটা আমি আপনাদের খুব খুব ইম্পর্টেন্ট সবার জন্য, হ্যাঁ? সবার সাথে আমি কারণ কথা বলবো ওরা ক্লাস শেষে, প্লিজ অনেকে মিউট করে নতুন, দেন। তো যারা মিউট হয় না তারা কথা বলে, আমরা কথা বুঝতেছি না, বা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসতেছে এই কারণে, বুঝছেন? হ্যাঁ, কাইন্ডলি সবাই মিউট থাকলে ভালো হতো, সবাইকে মিউট করে দিলে ভালো হতো। ওকে। সবাই একটু মিউট করে দেন, কাইন্ডলি মিউট করে দেন। আমি এখান থেকে মিউট না করে আপনারা মিউট করে দেন, হ্যাঁ? যার হার নিজ দায়িত্বে যদি নিজে মিউট হয়ে যায় তাহলে তো আর ভাইয়ের মিউট মিউট করা লাগে না। ভাই তো প্লিজ আমরা নিজের যখন শুরু করব। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই siete tutti carini, eh? Benvenuti a tutti, সবাইকে স্বাগত। sì, Ragazzi, davvero, oggi impariamo come si presenta in italiano. ইতালিয়ান ভাষায় নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন। শুধু এইখানে না ভাই, আপনি কলিগের সাথে প্রথম দিন, কাজের প্রথম দিন আপনি কি করবেন? ইটালিয়ান ভাষায় বলতে হবে, এই mi chiamo Saiful, sono bengalese, ho 26 anni, non sono sposato, ho una fidanzata, io abito qui a Milano, ok? È il primo lavoro, abito con gli amici, nel mio tempo libero mi piace fare una passeggiata, nel futuro vorrei essere una brava persona। তো এই যে ইটালিয়ান ভাষায় যখন আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন, আপনাকে এই প্রশ্নগুলো জানতে হবে এবং উত্তরগুলো জানতে হবে। আজকের ক্লাসটা এই জন্য সবার জন্য ইম্পর্টেন্ট। সো সবাই মিউট থাকেন। যেখানে আমি ছিলাম, যে মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই ক্লাসটা হচ্ছে। মানব কল্যাণ ফাউন্ডেশন নিয়ে যদি আমি একটু আলোচনা করি, খুব অল্প কিছুদিন আগেই আমাদের কিছু ভাই উদ্যোগ নিয়েছে যে ইতালিতে যারা, যে সকল ভাই বোন নতুন আসবে, যাদের কোনো আত্মীয় স্বজন নাই বা হেল্প করার মতো, বিনা লাভে হেল্প করার মতো কেউ নাই, তাদের জন্য সর্বোচ্চ শ্রম দিয়ে চেষ্টা করে আমরা যেন তাদের পাশে থাকতে পারি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি সকলে যেন আমাদের দেশকে ইতালির মাটিতে প্রতিষ্ঠিত করতে পারি এবং সবার মুখে মুখে যেন থাকে যে আমরা বাংলাদেশী হিসেবে ভালো এবং কাজের ক্ষেত্রেও ভালো, ভাষাগত দিক থেকে, কালচারাল দিক থেকে সব থেকে আমরা ভালো। তো মানব কল্যাণ ফাউন্ডেশন একটা অলাভজনক প্রতিষ্ঠান। সবার আগে জানতে হবে এটাতে কেন্দ্র করে কোনো যে প্রফিট এরকম কোনো চিন্তা ভাবনা নাই। অতএব এটা যত অ্যাক্টিভিটিস হবে, যত কার্যক্রম আমরা করব, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এবং আপনি জেনে থাকবেন যে এটার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা অনেক ভাই রয়েছে। বিশেষ করে আমি নাম না বললেই নয়, হৃদয় আহমেদ শান্ত ভাই, নাইম ভাই, মুন্না ভাই, তারপর হচ্ছে নাদিম উদ্দিন ভাই, আরো আপনার হচ্ছে অনেকেই রয়েছে, নাহিদুল ভাই শিখন ইতালিয়ানের। সবাই কিন্তু পরিশ্রম করতেছে এবং আমরাও যুক্ত হয়েছি। এখানে আরো অনেকেই যুক্ত হবে। আপনার ইতালিতে যারা ভালো ভালো কাজ করতেছে, ভালো ভালো পজিশনে আছে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন এবং তারা কিন্তু যুক্ত হওয়ার জন্য ইন্টারেস্টেড। অতএব আপনারা এখানে এমন একটা প্ল্যাটফর্ম, যে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতালিয়ান ভাষা, ড্রাইভিং লাইসেন্স, পাতেন্টের এবং ডকুমেন্টস রিলেটেড যত সমস্যা, এবং একজন মানুষ নতুন আসলে তার যত ধরনের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি একটা মানুষ কাজ পাওয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস তার থাকতে হবে, তাকে ওইভাবে তৈরি করার চেষ্টা করা, পাশাপাশি কারিকুলাম ফ্রিতে করে দেওয়ার চেষ্টা করা, এবং ওই কারিকুলাম দিয়ে আপনি কিভাবে কাজ খুঁজবেন বা আপনাকে কাজ খুঁজে পেতে আমরা সহায়তা করব। অতএব প্রত্যেকটা মানবিক কাজে অংশগ্রহণ করবে মানব কল্যাণ ফাউন্ডেশন ইতালি, কি উইথাউট প্রফিট, কোনো লাভ ছাড়া। অতএব এমন একটা সংগঠন, এটা আল্লাহ তাআলার রহমত আছে এবং মানুষের ভালোবাসা আছে। ইতিমধ্যেই আপনারা জানেন ইতালির অলিতে গলিতে জানে যে মানব কল্যাণ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন যেখানে অল্প কিছুদিনেই সবাই প্রায় যুক্ত হয়ে গেছে। প্রায় ৪৭,০০০ মানুষ যুক্ত হয়েছেন, তারা কিন্তু ইতালিতেই আছে এবং ইতালির বাইরেও কিন্তু মানুষ জানে। তো এই সংগঠনটা আমরা যদি আরো আগায় নিয়ে যেতে চাই, আমরা আজকে হয়তো এখানে ভাষা শিখবো, হয়তো আজকে আমাদের অনেকের কাজ নাই, কিন্তু আমরা যখন প্রতিষ্ঠিত হব তখন আমরাও হেল্প করব। আমরা চেষ্টা করব একজন আরেকজনকে হেল্প করে এই কমিউনিটি এগিয়ে নিয়ে যেতে। তো দেখেন, সুন্দর একটা মেসেজ আপনাদের জন্য, যে মানব কল্যাণ ফাউন্ডেশন ইতালি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ইতালিতে অবস্থানরত
বাংলাদেশি ভাই বোনেরা যারা নানান সমস্যায় চিন্তিত, তাদের পাশে থাকার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি বাংলাদেশ কমিউনিটি একটি উন্নত ইতিবাচক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিঃস্বার্থ সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মানে এখন হতে শুরু করেছে, আমরা আগামীতে যতদিন বাঁচবো নিঃস্বার্থভাবে, কোনো কিছুর বিনিময়ে না, যে কোনো বিষয় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করব। মনে রাখবেন, আমরা 10 মিলে কাজ করব, 10 মিলে করি কাজ, আর এই যেটি নাহিলাজ। তো মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করতেছি আমি, ইব্রাহিম হলাদার। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইতালিয়ান ইব্রাহিম। ইতালিয়ান ভাষার অভিজ্ঞতার জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরে ইতালিয়ান ভাষা শেখাচ্ছি এবং এখানে আমি ফ্রি ভাষা শেখাবো। আমি হচ্ছে মূলত কোর্স বিক্রি করি, লাইক আমার পেইড স্টুডেন্ট আছে, বেশ কিছু পেইড স্টুডেন্ট আছে যারা আমাকে পে করে ভাষা শিখে, কিন্তু এই কি প্ল্যাটফর্মের জন্য বোরে কি আমি খাইবো আমার মানে কি সর্বোচ্চটা, বুঝলাম না। সরি, আউটসাইডের থেকে কথা বলছে ভাই, ডিস্টার্ব করে না কেউ, আউটসাইড থেকে কথা বললো। ওকে। ধন্যবাদ। ভাই দয়া করে কেউ আউটসাইডে তা কথা বললেন না, ঠিক আছে? সে বলতে আছে তারা বলতে দেন। মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করেছে ইতালিয়ান ইব্রাহিম। আমি হচ্ছে ইব্রাহিম হলাদার, ইতালিয়ান ইব্রাহিমের ফাউন্ডার। তো আমি মূলত আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিতে ভাষা শিখাবো এবং সিরিয়ালি আমি, নাহিদ ভাই এবং অনিক ভাই আছেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের কোর্স ফলো করব। প্রথম ক্লাসে নাহিদ ভাই ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তো আজকের ক্লাসটা মূলত আপনাদের সাথে পরিচিতি, পাশাপাশি কিভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করবো ইতালিয়ান ভাষায়, এবং ধাপে ধাপে কিন্তু আমাদের যখন আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, আমরা ইতালিয়ান ভাষার ধারাবাহিকভাবে সবই শিখবো। কারণ আমাদের চলতে ফিরতে যতটুকু লাগে আমরা ততটুকুই শিখবো, সেটা গ্রামার দিয়ে হোক, গ্রামার ছাড়াও হোক। আমরা জানি কিভাবে একটা মানুষ সহজে ভাষা শিখতে পারে। সো আমাদের তিনজনের মেধা একত্রে করে, বা আরো যদি কেউ যুক্ত হয়, ইতিমধ্যে আমরা জানি যে একটা বড় প্রতিষ্ঠানের একজন যে প্রতিষ্ঠাতা সেও আমাদের সাথে যুক্ত হচ্ছে। অতএব এই সবাই মিলে আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে আপনারা যেন ইতালিয়ান ভাষা শিখতে পারেন পানির মতো সহজভাবে। তো আমি ইব্রাহিম আমার শিক্ষাগত যোগ্যতা থেকে আমি একই কোর্স একাধিকবার করেছি। কেন করেছি? গবেষণা করার জন্য, কিভাবে কোন মেথডে ভালো করে শেখা যায়, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে শেখা যায়, এবং ভাষাটা কিভাবে ইতালিয়ানদের মতো করে বলা যায়। তো স্টিল নাও আমি স্টাডি করতেছি। তো একটা কথা বলি, নেল্লা ভিতা নন সি ফিনিশে মাই দিন পারায়, জীবনে শেখার কোনো শেষ নাই। আর একটা কথা মনে রাখবেন যে ইসবালিয়ানো তুত্তি, সবাই ভুল করে, চলার পথে ভুল করে, কথা বলতে গেলে ভুল করে, সবকিছুতে ভুল করে। অতএব ভুল মানুষ মাত্রই হয়। আমারও যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এখানে যারা যুক্ত রয়েছেন, ইনস্ট্যান্ট যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে বলবেন, আপনাদের থেকে শিখবো। আচ্ছা, মানব কল্যাণ ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন এবং একজন আরেকজনকে বলবেন এটার সাথে যুক্ত হইতে। যার যার অ্যাবিলিটি অনুযায়ী আমরা এই সংগঠনের পাশে থাকবো, আমাদের কমিউনিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো, আমাদের মধ্যে কোনো স্বার্থ নাই। আমরা কমিউনিটির জন্য কাজ করব এবং আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনিও আমাদের কমিউনিটির জন্য কাজ করবেন। দেখেন, আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাণী, বাংলায় আমরা ওই যে ঢাকা শহরের দেয়ালে অলিতে গলিতে লেখা দেখি না, যে অমুক এই কথা বলেছে, তমুক এই কথা বলেছে। তো আজকে ইতালিয়ান ভাষায় কিছু দামি দামি কথা আপনাদের সামনে দিয়ে আমি উপস্থাপন করব এবং ক্লাসটা শুরু করব। যে il valore di una persona risiede in ciò che è capace di dare. একজন মানুষ, একজন মানুষের প্রকৃত মূল্য নির্ভর করে সে অন্যকে কি দিতে পারে তার উপরে। মানে তাকে কি হইতে হবে? তাকে পরোপকারী হইতে হবে। একটা মানুষের মূল ভিত্তি হচ্ছে সে অন্যর জন্য কি করতে পারে। ভাই, আমি আমার জীবন নিয়ে চিন্তা করলে আমি কখনো ভালো মানুষ হইলাম না, আমি হলাম স্বার্থপর, শুধু আমার চিন্তাই করলাম। কিন্তু আমার ডানে বামে সামনে পিছে কেউ যদি সমস্যায় থাকে, আমি যদি তার সমস্যাটা কিছুটা সমাধান করতে পারি, এটাই আমি একজন মানুষ হিসেবে আমার প্রকৃত মূল্য। এটা বলেছেন আলবার্ট আইনস্টাইন। এরপরে দেখেন যে লা জেন্তে, তৃতীয় লাইন দেখেন, লা জেন্তে la gente guarda il nostro comportamento non quanto cerchiamo di fare bella figura ovunque. আমরা মানুষ, আমরা কতটা সাজতে চাই তা নয়, বরং আমাদের আচরণই দেখে। মানুষ আমাদের আচরণ দেখে। আমি যদি বলি যে আমি ইব্রাহিম, আমি ইতালিয়ান ভাষার মাস্টার, আমার এটা আছে ওইটা আছে, এগুলো আপনি দেখবেন না, আপনি দেখবেন আমার ব্যবহারটা। সো একজন প্রবাসী হিসেবে আমাদের
এমন ব্যবহার হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের ব্যবহার হওয়া উচিত যে সে তার ব্যবহার দিয়ে প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে। মানুষ ব্যবহার দেখে, আপনার বাড়িতে, আপনার বাসায়, আপনার পকেটে কি আছে কেউ দেখবে না। দেখেন, নেল্লা ভিতা নেল্লা ভিতা নন সি ফিনিশে mai di imparare। জীবনে শেখার শেষ নাই। কেন বললাম? এখানে অনেকেই যুক্ত আছেন। হতে পারে 40 বছর, হতে পারে 20 বছর, হতে পারে 15 বছর। আপনি যদি স্কুলে যান, দেখবেন যে 60 বছরের এক আন্টিও স্কুলে আসে। ইভেন আমি এখনো স্কুলে যাই, 70 বছরেও আসে। তো জীবনে কখনো শেখার কোনো শেষ হয় না, শেষ করতেও পারবেন না। এটা মনে রাখতে হবে। nella vita non si finisce mai di imparare, quindi আমাদেরকে যখন যতটুকু পারি শিখতে হবে, এগিয়ে যেতে হবে। আরেকটা কথা, এটা হচ্ছে একটা মোটিভেশনাল, যে tutti passiamo dai brutti momenti। মানে ইতালিতে যখন আমরা আসি, ফর এক্সাম্পল আমি নিজেই খুব হতাশ ছিলাম, কেন ইতালি আসলাম, কি দরকার, চলে যাব। খারাপ সময় এটা মনে করছি, কিন্তু এখন মনে করতেছি না, আল্লাহ তাআলা অনেক রহমত, ইতালিতে আসছি, এমন একটা দেশ, লাইফস্টাইল যেটা মন চাইতেছে করতেছি, যেটা দরকার সেটা কিনতেছি। আমি নিজেও এমন একটা সমস্যার মধ্যে গেছি যে আমার দরকার ছিল যে আমার ওয়াশরুমে যাওয়ার, আমাকে আমার কাকু বলছে নো আস্পেত্তা, অপেক্ষা কর। এখন আমার কাকুও লাগে না আপনাদের দোয়ায়, আমি যদি বাসায় বসে কাজ করি তাও আমার কারো কাছে যেতে হবে না। তো এটা হচ্ছে এক ধরনের মোটিভেশন। আপনারা মনে করবেন সবাই আমরা খারাপ সময় পাস করবো, তুত্তি পাচ্ছি আমাদের প্রতি মোমেন্টই। আমাদের জীবনে, সবার জীবনে একটা না একটা সময় খারাপ যায়, কিন্তু এটা সাময়িক সময়, এটা আমাদেরকে আশাবাদী হইতে হবে। তারপরে দেখেন, nella vita bisogna essere carino e coccoloso। জীবনে সদয়, আন্তরিক ও মানবিক হতে হবে। জীবনে কি হতে হবে? বিনয়ী হতে হবে, আন্তরিক হতে হবে, মানবিক হতে হবে। nella vita bisogna avere voglia, coraggio e pazienza। জীবনে ইচ্ছা শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। আপনার যদি এই তিনটা জিনিস থাকে, এনাফ। ডানে বামে সামনে পিছে কে আছে দেখার দরকার নাই। আপনার ইচ্ছা শক্তি আছে করার, আপনার সাহস আছে, ধৈর্য আছে, সব করতে পারবেন। দেখেন, পরেরটা কি বলছি আমি, যে se hai la voglia e la volontà di provarci sicuramente puoi fare tutto। যদি আপনার চেষ্টা করার আর মানসিকতা থাকে, মাইন্ড থাকে না আমাকে করতেই হবে, আপনি সব করতে পারবেন। আপনি যদি চান যে আগামী 5 বছরের মধ্যে ইতালিতে বাড়ি কিনবেন, গাড়ি করবেন, ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হবেন, সেটা আপনার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে, আপনি সব করতে পারবেন। এরপরে আমরা বলি যে আমাদের ই ভাই বলে, নুটাটা ভাই বলে, বেল্লা ভিতা জীবন সুন্দর। Quando la vita è bella, কখন জীবন সুন্দর? Se stabilisci prima i tuoi obiettivi। যদি আপনি প্রথম আপনার লক্ষ্য নির্ধারণ করেন, se stabilisci prima i tuoi obiettivi, vedrai che la vita è bella, meravigliosa e fantastica। ওকে, আপনি যদি আপনার লক্ষ্য নির্ধারণ করেন, লক্ষ্য নির্ধারণ কি? যে আপনি ইতালি আসার একটা লক্ষ্য ছিল, আসছেন। এখন যদি চিন্তা করেন, ওকে আমি আসছি, আগামী 5 বছরের মধ্যে আমার ইতালিতে একটা বাড়ি থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, আশেপাশের মানুষ আছে তাদেরকে হেল্প করতে হবে। এটা হচ্ছে আপনার লক্ষ্য। লক্ষ্যর জন্য আপনি যদি কাজ করেন, আপনি দেখবেন যে জীবন আপনাকে অনেক কিছু উপহার দিবে। সাময়িক সময় আপনাকে মনে হতে পারে যে না, জীবনটা হয়তো অনেক কষ্টের, কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে, সেই লক্ষ্য ঠিক রেখে যদি আপনি আগান, জীবন আপনাকে অনেক কিছু উপহার দিবে, অনেক কিছু উপহার দিবে। অতএব আমাদেরকে কি করতে হবে? এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের লক্ষ্যকে সামনে নিয়ে আসতে হবে এবং সেটাকে সামনে রেখে আমাদেরকে আগে যেতে হবে। তখন দেখবো যে না, আসলেই জীবন সুন্দর। La vita è bella, meravigliosa e fantastica। তারপরে কি করতে হবে? আপনাদেরকে মনে রাখতে হবে যে ricordatevi, মনে রাখতে হবে che nella vita succede tutto। জীবনে সব ঘটে, anche quelle che non avresti mai immaginato। আপনি এমন এমন সময় আপনার সাথে আমার সাথে এমন কিছু ঘটবে, জীবনে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। ভাই আপনারা আবার কেউ ধৈর্য হারা হয়েন না, কারণ আমি এগুলো হচ্ছে প্রথম ক্লাসে আমার, আমি আপনাদের কিছু মোটিভেশন, অন কাইন্ড অফ ইতালিয়ান ভাষার কিছু কথা, যেগুলো খুব ইন্টারেস্টিং, খুব অর্থবহ, এগুলো খুব অর্থ বহন করে, এটা দিয়ে শুরু করতেছি আর কি। হয়তো একটা কথা মনে রাখলেও আপনার জীবনে কাজে আসতে পারে, আমার জীবনে কাজে আসতে পারে। এগুলো লিখে লিখে আমার বাসার আশেপাশে আমি টানে রাখি, দেখলে আমার কাছে খুব মোটিভেটেড মনে হয়। তো ricordatevi che nella vita succede tutto। মনে রাখবেন জীবনে সব ঘটে।
জীবনে সব ঘটে, আপনি কোনোদিন যেটা কল্পনা করেন নাই সেটাও ঘটতে পারে। আরেকটা কথা, l'ultimo যেটা, সেটা হচ্ছে nella vita niente è impossibile, জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি একটা এক্সাম্পল দেই, পাতেন তার ক্লাস করলে ৭,২০০ কুইজ, যে ব্যক্তি হয়তো 5 পাস করে নাই, জেরো এররিতে পাস করে, জেরো এররিতে পাস করে, সে জানে যে এটা কোনো কোনো কিছুই অসম্ভব না। এবং এমন এমন মানুষ মিলিয়নিয়ার হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, যারা হয়তো অত হিসাবও বুঝে না, টাকাও গুনতে জানে না। সো মনে রাখতে হবে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, শিখতে হবে সহজে, বলতে হবে আত্মবিশ্বাসের সাথে, এটা হচ্ছে আমার স্লোগান। শিখো সহজে, বলো আত্মবিশ্বাসের সাথে। আমাদের মূল ক্লাস শুরু হতে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য। আমরা মূল আলোচনা শুরু করব। তো আমরা হচ্ছে আজকের মূল আলোচনা করব ইতালিয়ান ভাষায় নিজেকে পরিচয় করিয়ে দিব, বা আমাদেরকে যখন কেউ কোনো প্রশ্ন করবে তখন আমরা কিভাবে উত্তর দিব। যেমন আজকের ক্লাসে আমরা শিখবো in questa lezione impareremo le frasi più comuni, সব থেকে কমন কিছু প্রশ্ন, কমন কিছু উত্তর, সব থেকে কমন, যেগুলো আপনার প্রতিদিন হয়তো সম্মুখীন হতে পারেন। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে হয়তো সঠিকভাবে জানেন না। তো আজকের ক্লাসে সকল সমস্যার সমাধান। আজকের ক্লাস পরে আমরা আরো আত্মবিশ্বাসী হয়ে তুলব, এবং আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন। এতে করে অন্যান্য মানুষ যারা আছেন তারাও যুক্ত হতে পারবে। সে যদি একটা সেন্টেন্স শিখে, এটাই আমাদের হচ্ছে, এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, এটাই আমাদের অর্জন। আচ্ছা, আজকের এই ক্লাসে আমরা নিজেদের পরিচয় দেওয়ার জন্য ব্যবহৃত সব থেকে সাধারণ বাক্যগুলো শিখবো। যেমন আমার নাম, আমার জাতীয়তা, আমার বয়স, আমার যে সম্পর্কের যে অবস্থা, আমি বিবাহিত অবিবাহিত, আমার পেশা মানসিয়নে, তারপর আমার জন্ম, আমি কোথায় জন্মগ্রহণ করেছি বা আমি কবে জন্মগ্রহণ করেছি, আমি কোন শহরে থাকি, কার সাথে থাকি, কি কাজ করি, ফ্রি সময় কি করি, ভবিষ্যতে কি করতে চাই, ধাপে ধাপে আমরা দেখব। সব থেকে কমন কিছু প্রশ্নের মধ্যে হচ্ছে এই যে কিছু প্রশ্ন, কমেতে কি আমি, কমেতে কি আমি, তোমার নাম কি। এটা আপনারা হয়তো যারা আছেন সবাই শুনছেন বেশ কয়েকবার, যে তোমার নাম কি। এটা আমরা অনেকেই জানি হয়তো, মিকি আমো, আমার নাম, যার যার নাম। যেমন আমার নাম মিকি আমো, আওলাদার এম দিয়ে ইব্রাহিম। এখন আমরা অনেকেই বলি যে ভাই মিকি আমো সাইফুল, মিকি আমো রবিউল, মিকি আমো জয়। মিকি আমো জয় সাইফুল এগুলো বললে হবে না, এগুলোর সাথে বংশের নাম কোনিয়মে যুক্ত করতে হবে। কারণ ইউরোপে নন এক্সিস্টে solo un nome, একটা নামের কোনো অস্তিত্ব নাই। এখানে আপনার কোনিয়মে বলতে হবে। কোনিয়মে মানে কি আপনার পদবি। আচ্ছা, ওই যে ক্লাসে সংযোগ হয়েছি মামা, অনলাইন ক্লাসে। হুম, একটু ওই মিউট যে রাখেন মানব ভাইয়া। কল্যাণ। কবে থেকে আমি, তোমার নাম কি, di dove sei, তুমি কোথাকার, quanti anni hai, তোমার বয়স কত, dove abiti বা dove vivi, তুমি কোথায় থাকো, cosa fai, কি করো, বা che cosa fai nella tua vita। দেখেন, প্রয়োজনীয় কিছু আমরা আগে ভোকাবুলারি শিখি, তারপরে আমরা শিখবো কিভাবে প্রশ্ন করে, কিভাবে উত্তর দেবে। এরপরে আবার যারা লাইভে রয়েছেন সরাসরি, বা কিংবা যারা আমাদের সাথে গুগল মিটে যুক্ত রয়েছেন, আমি আপনাদের থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করব। আপনারা যখন বলবেন বাকিরা সবাই শুনবে, আবার যতটুকু সম্ভব আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞেস করব। আগে আমরা এখন শিখব। নোমে মানে নাম, কোনিয়মে মানে পদবি। যারা জানেন ভালো, যারা জানেন না একটু মনোযোগ সহকারে শুনেন। কোনিয়মে মানে পদবি, মানে বংশের নাম, যেমন শেখ, হাওলাদার, আখুন, যার যে পদবি। তারপরে নাসিওনালিতা, নাসিওনালিতা হচ্ছে জাতীয়তা, আমরা ইংলিশে যেটাকে বলি ন্যাশনালিটি। মনে রাখতে হবে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমাদের জাতীয়তা হচ্ছে আমরা বাঙালি। তারপরে luogo di nascita, luogo di nascita মানে আপনার জন্মস্থান। হতে পারে আপনার জন্মস্থান শরীয়তপুর, হতে পারে আপনার জন্মস্থান কুমিল্লা, হতে পারে আপনার জন্মস্থান মাদারীপুর, যে কোনো জায়গায় আপনার জন্মস্থান হতে পারে, কিন্তু সবাই কিন্তু আমরা বাংলাদেশী। আচ্ছা, data di nascita, data di nascita এইটা হচ্ছে, হুম, আপনি জানেন যে কোনো জায়গায় গেলে হ্যাঁ, আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করে যে data di nascita, qual è il tuo data di nascita। নতুন স্যার। বুঝি বুঝি।
তারপরে রিলিজনে মানে ধর্ম, রিলিজনে আপনার এটা জাস্ট আপনি জেনে রাখেন, বাট ইউরোপে এটা আপনাকে খুব জিজ্ঞেস করবে না। হয়তো একজন মানুষের সাথে যখন অনেক কথা বলবেন, আপনাকে ভালো লাগলে তখন বলবে যে সেই মুসলমান, ওপরে মেলা কোয়াদ রিলিজনে সেই, তুমি কোন ধর্মের। কিন্তু আমরা কোনো হ্যাঁ প্রয়োজন ছাড়া নিজের বলার দরকার নাই শোনো মুসলমান, কারণ এখানে ইউরোপে হয়তো আপনার ধর্ম জিজ্ঞেস করে না বা ধর্মের বিষয়টাকে আপনাকে ওইভাবে দেখে না। এটা অনেকে ধর্মকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আমরা আমাদের যে যে ধর্ম আছে ভাই আপনি ধর্ম একটু বুঝে মিউট মানি। করেন, মিউট করেন। ভাই আপনি একটু মিউট করেন বের ফর, অন্যদের ডিস্টার্ব হবে। আচ্ছা, আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট, আপনারা দেখেন। হয়তো অনেকের কাছে কিছু সহজ মনে হবে, শেষের দিকে দেখবেন অনেক কিছু হয়তো জানতেন বা জানেন না। কমপ্লিটলি প্রেজেন্টেশন শিখবো আজকে আমরা। এখন ভোকাবুলারি শিখতেছি। আচ্ছা, নমে হচ্ছে নাম, কোনিয়মে হচ্ছে পদবি, ন্যাশনালিতা হচ্ছে জাতীয়তা, luogo di nascita জন্মস্থান মানে যেখানে জন্মগ্রহণ করেছেন, আর data di nascita হচ্ছে জন্ম তারিখ, রিলিজনে ধর্ম, এটা এটা মানে এজ বয়স, সেক্স মানে লিঙ্গ, ওকে ইংলিশে যেটাকে বলে সেক্স, ফিমেল মেল, লাউরেয়া ডিগ্রি, আপনি কি ডিগ্রি করেছেন, আপনি স্কুলে পড়েছেন বা আপনি হাই স্কুলে পড়েছেন বা আপনি কলেজে পড়েছেন বা আপনি ইউনিভার্সিটি শেষ করেছেন, এটাকে বলে লাউরেয়া ডিগ্রি। আচ্ছা, চিত্তা, চিত্তা মানে শহর, মানে কোন শহরে থাকেন আপনি। io abito a Roma, io abito a Pesaro, io abito a Napoli, io abito ad Ancona, যে যে শহরে থাকেন। ইন্দিরিস্য, ইন্দিরিস্য মানে ঠিকানা। আপনারা যখন কোনো কিছু ডকুমেন্টস করতে যান তখন কিন্তু আপনি ইন্দিরিস্য জিজ্ঞেস করে। আপনি মেডিকেল কার্ড করান বা কার্তা দিদিতে আপনি ইন্দিরিস্যটা থাকে, আপনি কোন ভিয়ালে থাকেন, আপনার পোস্টাল কোড কত, তো ইংলিশ আমাদেরকে জানতে হবে। প্রফেশনে পেশা, আপনি কি পেশা, যেমন হতে পারে আপনি একজন agricoltore, আপনি একজন কৃষক বা contadino কৃষক, বা আপনি একজন হচ্ছে aiuto cuoco সহকারী রাঁধুনি, বা আপনি একজন হচ্ছে aiuto cameriere, আপনার সহকারী হচ্ছে ওয়েটার, বা আপনি একজন হচ্ছে কি pizzaiolo, আপনি একজন pizzaiolo মানে আপনি যে পিৎজা বানায়, বা আপনি একজন মোরাতোরে যে হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, বা আপনি একজন অপেরায় একজন শ্রমিক, ওকে। এটা হচ্ছে প্রফেশনে, যার যার পেশা। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো নোমে একনিয়মে, সব থেকে কমন প্রশ্ন ভাই, সব থেকে কমন প্রশ্ন, কে আগে কি বলছেন না। আজকের ক্লাসের পরে আমরা চাই যে আপনারা সঠিক প্রেজেন্টেশনটা করবেন, এবং আজকের ক্লাসের মূল ভূমিকাটাই থাকবে এটা যে যারা এই লাইভে আছে, যারা আমার সাথে যুক্ত আছেন, তারা তাদেরকে প্রেজেন্টেশন করবেন আত্মবিশ্বাসের সাথে, শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। আপনি আমার লাইভ দেখতেছেন, এমন তো অবস্থায় চিন্তা করতেছেন পাশের বাড়ির, মনে করেন যে আপনার বন্ধুর কথা, বান্ধবীর কথা বা কাজের কথা, তাহলে কিন্তু আপনি ক্লাস করে লাভ নাই। আপনি আমার সাথে যুক্ত আছেন, ক্লাস করতেছেন কিন্তু করতেছেন অন্য কাজ, মনোযোগ ছাড়া, ফোকাস ছাড়া কোনো কিছু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। সো যখন যেটা করবেন সেটাতে ফোকাস করবেন, সেটা কাজের সময় হোক, ক্লাসের সময় হোক। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ফোকাস করে ক্লাসটা করেন, এরপর ক্লাস শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব, যখন আপনারা প্রতি উত্তরে সুন্দরভাবে দিতে পারবেন তখন আমার কাছে মনে হবে যে না, আমি আপনাদেরকে বোঝাতে পারছি, এবং আজকের ক্লাসের এটাই সফলতা হবে ইনশাল্লাহ। নমে e cognome মানে নাম এবং পদবি। নমে হচ্ছে নাম, এবং cognome পদবি। প্রথম প্রশ্নটা আমি যদি বলি come ti chiami, তোমার নাম কি, তাহলে আমি একজন ভাইকে ডাকবো। হ্যাঁ, আমি একজন ভাইকে ডাকবো, আমি সবুজ তালুকদার ভাইকে ডাকবো। সবুজ তালুকদার ভাই, আপনি কি আমার সাথে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ওকে ভাই, আমি যদি আপনাকে বলি কমে থেকে আমি, কি আমার সবুজ তালুকদার। মি chiamo সবুজ তালুকদার, ব্রাভিসিমো। আচ্ছা, তারপরে আমি যদি বলি দি dove sei, নাজমুল ভাই io আপনি sono dal ক্যামেরা খুলেন, Bangladesh. সরি, Io sono da Bengalese. ok, sono bengalese, ma io sono bengalese, bravissimo সবুজ, sei molto bravo, si sente, ok। আচ্ছা, come ti chiami, তোমার নাম কি, mi chiamo সবুজ তালুকদার, mi chiamo Auladerem de Ibrahim, mi chiamo নাইম খান, mi chiamo নাইদুল ইসলাম। mi chiamo পরে আপনার নামটা বলে দেবেন কোন নিয়মে, শুধু নাম আগে যে বলতেন, যদি বলতেন mi chiamo হৃদয়, হবে না,
বলতে হবে হৃদয় আহমেদ অথবা অথবা হৃদয় আহমেদ শান্ত। মিকি আমো মানে আমার নাম। এটা আপনি একটা ভিডিও দেখছেন অনেক ভাইয়ের, অনেক স্যারের। কিয়া মার্সি থেকে আসছে। এল ভার্বো কিয়া মার্সি থেকে, শুধু আপনি জেনে রাখেন যখন জিজ্ঞেস করবেন তোমার নাম কি, কমে থেকে আমি, কমে থেকে আমি, তোমার নাম কি, উত্তর হবে মিকিয়ামো। মিকিয়ামো মানে আমার নাম, আমার নাম। তারপর আপনার যে নাম সেটা আপনি বলে দিবেন। আচ্ছা, বা আপনি এভাবেও বলতে পারেন ইও সোনো ইব্রাহিম আওলাদার, অনেকে বলে ইও সোনো হৃদয় আহমেদ শান্ত, ইও সোনো নাইম খান, ইও সোনো সবুজ তালুকদার, মানে আমি হই সবুজ তালুকদার, আমি হই ইব্রাহিম হাওলাদার, আমি হই নাইম খান। তাহলে দুই ভাবে আপনি বলতে পারবেন। তবে নেল মতো জুস্তো সঠিক নিয়মটা হচ্ছে আপনাকে যখন বলবে কমিতি কি আমি, তখন আপনি বলবেন মিকি আমো সবুজ তালুকদার, আমার নাম সবুজ তালুকদার। বাট আপনি যদি বলে ফেলেন ইও সোনো সবুজ তালুকদার, সমস্যা নাই। ওকে, যখন আমি কন্টিনিউ করতেছি, আপনি যদি কোনো প্রশ্ন না বোঝেন আমাকে অনুগ্রহ করে বলবেন, আমি আবার রিপিট করব। ওকে, নাম জিজ্ঞেস করার পরে সব থেকে কমন যে প্রশ্নটা, দিদোভে সেই, দিদোভে সেই, তুমি কোথাকার। এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাসিওনালিতা, আপনার জাতীয়তা কি, দিদোভে সেই। আমরা একটু ভালোই কনফিউশন তৈরি করি, যে কেউ যদি বলে দিদোভে সেই, শোনো বাংলাদেশ বলি, আবার কেউ বলি ভেঙ্গো বাংলাদেশ, অনেকেই ভুল উত্তর দেই। তো এই জায়গা থেকে আমি দুইটা অপশন রেখেছি। যখন আপনাকে জিজ্ঞেস করবে দিদোভে সেই, তুমি কোথাকার, আপনার জাতীয়তা জানার চেষ্টা করবে সে। আপনার জাতীয়তা কি? তো জাতি হিসেবে আমরা বাঙালি। তো বাঙালি কি ইটালিয়ান ভাষায় বলে বেঙ্গালেজে। একজন হোক বেঙ্গালি। বেঙ্গালেজে, সিয়া মাস্কিলে সিয়া ফেমিনিলে, মেয়ে হোক ছেলে হোক, কি হবে? সোনো বেঙ্গালেজে, ইও সোনো বেঙ্গালেজে বা সোনো বেঙ্গালেজে আপনি বলতে পারেন। আমি হই বাঙালি। তাহলে ভাই উত্তরটা কি হবে? আমি যখন প্রশ্ন করব দিদোভে সেই, উত্তরটা কি হবে? সোনো বেঙ্গালেজে। ওকে, আরেকটা উত্তর দেওয়া যেতে পারে, Gallese. আরেকটা উত্তর দেওয়া যেতে পারে। আপনারা কি বাংলাদেশ জানেন? বাংলাদেশ। আচ্ছা, যখন কথা বলবেন তারপর আবার মিউট করে ফেলবেন পেল ফোরে। আরেকটা উত্তর দেওয়া যেতে পারে, সেটা কি আপনারা জানেন? যে আমি যদি বলি দিদোভে সেই, সোনো দাল বাংলাদেশ। ব্রাভো, সোনো দাল বাংলাদেশ। আচ্ছা, দিদোভে সেই তুমি কোথাকার, উত্তর আপনারা বলেছেন যে ইউ সোনো বেঙ্গালেজে বা সোনো দাল বাংলাদেশ। এখন আসেন ভাই, যে আপনাকে জিজ্ঞেস করলো দিদোভে সেই তুমি কোথাকার, সে আবার আপনাকে জিজ্ঞেস করবে না দাদোভে ভিয়েনি বা দাদোভে রিভি। কিন্তু যে আপনাকে জিজ্ঞেস করলো না দিদোভে সেই, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে দাদোভে ভিয়েনি। একই অর্থ, একটু ভিন্ন। যেমন প্রথমটাতে আপনাকে জাতীয়তা জানতে চেয়েছে, আপনি কোথাকার। দ্বিতীয়টা হচ্ছে জানতে চাইছে তুমি কোন দেশের, হোয়ার আর ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। এটা বলি না আমরা, ইটালিয়ান ভাষাটাকে বলে ভেঙ্গো দাল বাংলাদেশ, ভেঙ্গো দাল বাংলাদেশ। এখন আপনারা জানেন যে এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনারা হয়েছেন। ধরেন ইতালিয়ানরা 85% 90% মানুষ আপনাকে জিজ্ঞেস করবে দিদোভে সেই, হুট করে জিজ্ঞেস করবে দিদোভে সেই কোথাকার, শোনো বেঙ্গালিজে। কিন্তু কিছু মানুষ আছে তারা একটু ফর্মালি বলবে, ওইটা না বলে বলবে দাদোভে ভিয়েনি বা দাদোভে রিভি, তুমি কোথা থেকে এসেছো। উত্তর কি হবে যখন আমি এইটা বাদ দিয়ে আমি ওইটা বললাম দাদোভে ভিয়েনি, উত্তর কি হবে ভাইরা আমার? উত্তর কি হবে? আপনারা ফেসবুকে যারা আছেন কমেন্টস করে লেখেন, ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন কমেন্টস করে লেখেন। আমি যখন প্রশ্ন করব দিদোভে সেই, তখন উত্তর হবে কি? আর আমি যখন ওইটা প্রশ্ন না করে যখন বলবো দাদোভে ভিয়েনি, উত্তর হবে কি বলেন আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন? বেঙ্গল বাংলাদেশ। Bengal, Bangladesh. মনে থাকবে ভাইরা আমার, মনে থাকবে। যে আপনাকে জিজ্ঞেস করবে দিদোভে সেই, সে আপনাকে দাদোভে ভিয়েনি জিজ্ঞেস করবে না, যে কোনো একটা জিজ্ঞেস করবে। একটার সাথে আরেকটা আমরা কমপ্লিকেট করবো না। Bengal, Bangladesh. ওকে, দুইটা, দুই জিনিস, একটা হচ্ছে তোমার জাতীয়তা কি, আর একটা হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। যে কোনো একটা বললেই সে আপনার অর্থ জেনে যাবে যে আপনি বাঙালি বা আপনি বাংলাদেশ থেকে আসছেন। একজনকে দুইটা প্রশ্ন করবে না। অতএব যখন আপনাকে করবে দিদোভে সেই, তখন আপনি বলবেন সোনো বেঙ্গালেজে। আর যখন যদি বলে যে দাদোভে ভিনি বা দাদোভে আর রিভি, বেঙ্গোদাল বাংলাদেশ। যারা ফেসবুকে আছেন কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন, শেয়ার করে দেন। ধন্যবাদ। আচ্ছা, দেখেন নিচে আবার নোট করে দিচ্ছে, এবং ক্লাস শেষে পিডিএফটা সবাইকে দিয়ে দিব। সাধারণত যে কোনো একটি প্রশ্নই করবে, তবে দুটি জানাই ভালো। কি? দুটি জানাই ভালো, দুটি আপনারা জেনে থাকলে ভালো। আচ্ছা, জনে ভাই কোনো কারণে দেখা গেছে আপনি একটা মানুষের সাথে অনেক কথা বলছেন,
সে আপনার সম্পর্কে জানতে চাইছে পুরোপুরি, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে দি কে রিলিজনে সে, কিন্তু এটা অ্যাভেলেবল প্রশ্ন করে না। আপনি আপনাকে যদি বলে কোনো কারণে, যেমন কলিগ জানতে চাইলো সেই মুসলমানও বা দি কে রিলিজনে সেই, কোনো কারণে একটা বিষয়ে কথা উঠছে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, বাট এটা কমন প্রশ্ন না, এটা আপনার বলারও দরকার নাই। যদি জিজ্ঞেস করে দি কে রিলিজনে সেই, তুমি কোন ধর্মের, তখন ভাইয়েরা বলবেন সোনো মুসলমানো, আর আপুরা বলবেন সোনো মুসলমানা। কি বলবেন? আমি যখন বলবো দি কে রিলিজনে সেই, তুমি কোন ধর্মের, উত্তর কি হবে? সোনো মুসলমান। মুসলমান আর আপুরা, ষোলো আপুর মুসলমান। ব্রাভি ব্রাভি, আর আপুরা হলে কি বলবে? সোনো মুসলমান। মুসলমান। আচ্ছা, সোনো মুসলমান। মুসলমান আমরা একসাথে ভাই আমার বলছি। একটা প্রশ্ন ছিল আর কি। জি ভাই বলেন। জি, প্রশ্ন হলো যে মানে আমরা তো জানি কে মানি কি বা যে সে, ঠিক আছে, কিন্তু মানে এই প্রশ্নের যদি একটু সংক্ষিপ্ত আকারে একটু বুঝাই দিতেন এর মানেটা। ওকে, দিকে রিলিজনে সেই, তুমি কোন ধর্মের, কোন ধর্মের, এখানে কে দিয়ে বোঝাইছে কোন, দি কোয়াল রিলিজনে সেই বা দিকে রিলিজনে সেই একই অর্থে, কোন অর্থে, কোন ধর্মের। এখানে কোন অর্থে কে এর অনেক ব্যবহার রয়েছে ইতালিয়ান ভাষায় ভাই। আমি যদি আপনার কে, যেমন কইলে কে অদেত্ত, তোমাকে যেটা বলেছি, quello che ho mangiato, quello che ho comprato, quello che ho visto, che বলে কে ফেমিনিলে, কে মাস্কিলে, জি ভাইয়া, কে এর বুঝতে অনেক পারছি। ব্যবহার রয়েছে ভাই, কে নিয়ে আমরা আলোচনা করব। জি ওকে, কে এর জি অনেক জি, ব্যবহার রয়েছে। আচ্ছা। ধন্যবাদ, আপনি ক্লিয়ার? জি ভাইয়া, ধন্যবাদ। এখানে কোন অর্থে জি ব্যবহার ক্লিয়ার? আচ্ছা, জি জি। এখন ভাই, কমিতে কি আমি তোমার নাম কি, দিদবে সেই তুমি কোথাকার, দি কোয়াল রিলিজনে সেই তুমি কোন ধর্মে, এটা হচ্ছে ফাকল্তাতিভো ননে অব্লিগাটোরিও বলা। আচ্ছা, যেটা অব্লিগাটোরি আপনাকে যখন বলবে কোয়ান্তিয়া আই, তোমার বয়স কত, এখন এই যে যে ক্লাসটা করতেছি এটা কি এখানেই লাগবে, নাকি আপনি একটা কাজের ইন্টারভিউতে গেলে আপনি কারিকুলাম নেওয়ার পর আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে বা করে, আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে গেলে এই প্রশ্নগুলো করবে না? করবে। কাজের প্রথম জি দিনে গেলে আপনাকে করবে না? করবে। উকিলের কাছে গেলেও আপনাকে করতে পারে। অতএব আপনি যখন আসবেন, আসার পরই কারোর সাথে পরিচয় হতে গেলে আপনাকে এই প্রশ্নগুলো সম্মুখীন হতে হবে। তাই সেগুলোর উত্তর যখন আপনি বলবেন, তখন ইটালিয়ানরা আপনাকে বলবে পারলি বেনে, পারলি বেনে, এটা বলবে, মাস্ট বলবে। যখন আপনি এই উত্তরগুলো সুন্দরভাবে দিবেন, বলবে না হয়তো কিছু পড়াশোনা করেছি। আচ্ছা, একটু মিউট করে দেন এই পেট্রোল নাম্বার পাম্পে, অ্যাড করে দাও একটু মিউট ফুকারা করে, সরি, আমার অ্যাড করানো দরকার। না একটু মিউট সাম করে দেন আপনারা। কোয়ান্তিয়ানিয়ায় তোমার বয়স কত? এখন এখানে ভার্ব আবেরে ব্যবহার করছি আমরা, কোয়ান্তি আননি আই। আমি যদি একটু আলোচনা করি, কোয়ান্তি মানে কত, আননি মানে বয়স, আই আছে, আবেরে থাকা মানে আছে। বয়স জানার ক্ষেত্রে বা তুমি কি ক্ষুধার্ত কিনা সেক্ষেত্রে আমরা ভার্ব আবেরে ব্যবহার করি। ভার্ব আবেরে এখানে তোমার ক্ষেত্রে, যেহেতু আমি তুমি বা আপনার, সেক্ষেত্রে ভার্ব আবেরের সেকেন্ড পারসন সিঙ্গুলারে ব্যবহার হয়। যেমন একটা ক্রিয়া, একটা ভার্ব আমরা সবসময় বর্তমান কালে ৬টা ভাগে ব্যবহার করি, ৬টা ভাগে বিভক্ত করি। যেমন একটা ভার্ব আবেরে আমি বলি ইও অ আমার আছে, আবার আপনার ক্ষেত্রে বলি তু আই। তো এখানে যেহেতু আপনার বয়স কত, সেক্ষেত্রে ভার্ব আবেরে আপনার ক্ষেত্রে সেকেন্ড পারসন সিঙ্গুলারে আই ব্যবহার হয়েছে। এখন ভার্ব আবেরে ব্যবহার করে আমাকে উত্তর দিতে হবে, আমি উত্তরে কি বলবো? অ, ই অ বা শুধু অ। এখন আপনার বয়স যদি হয় 25, আমি যদি আপনাকে বলি কোয়ান্তি আননি আই, আপনার বয়স কত, উত্তর কি হবে? Ho 26 anni. Bravissimo, 27 anni। bravissimo, verbo avere ব্যবহার করে অ। ওই যে বলি না io 27 28 anni, anni। অনেকে Ho বলে না নতুন 27 নতুন বলে anni। io 27 anni, এটা ভুল, verbo avere ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আপনারা যারা ফেসবুকে আছেন কমেন্টস করেন কোয়ান্তি আননি আই, আপনার বয়স কত, যার যার বয়স কমেন্টস করে দেন। আচ্ছা, luogo di nascita, জন্মস্থান ভাই, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আপনি বাংলাদেশে জন্মগ্রহণ, ইতালিতে তো জন্মগ্রহণ করতে পারেন, হয় না? অনেক বাঙালিরা এখানে জন্মগ্রহণ করে না, তো আপনাকে এগুলো প্রশ্ন করবে। দি দোবে দোবে সেই না তো, ভাইদের ক্ষেত্রে জিজ্ঞেস করবে দোবে সেই না তো। এখানে ভেরবে অ্যাস্তেরে ব্যবহার হয়েছে, যদি আমি বিস্তারিত আলোচনা করলে হয়তো ক্লাসটা অনেক লম্বা হবে। আমরা যদি বলি ভেরবে অ্যাস্তেরে এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার, তোমার ক্ষেত্রে সেই ইও সোনো,
মনে রাখবেন যে verbe essere, যেমন avere আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আই, এখানে verbe essereও ব্যবহার হয়েছে, আমার ক্ষেত্রে sono, তোমার ক্ষেত্রে sei। তোমাকে যখন আমি প্রশ্ন করব, আপনাকে যখন আমি প্রশ্ন করব, dove sei nato, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? যদি আপুরা হয় তখন কিন্তু আবার না তো বলা যাবে না, তাদের ক্ষেত্রে হয়ে যাবে নাতা। যেমন একটা আপুকে আমি প্রশ্ন করলাম, dove sei nata, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? ইনভেছে আমি একজন ভাইকে জিজ্ঞেস করলাম, dove sei nato, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? Okay, এখন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, ইয়ে শোনো না, তুমি বাংলাদেশ, অধিকাংশই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখন বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেছি সেটার পূর্বে বসাই দিতে পারি। যেমন আমি যেহেতু মাদারীপুরে জন্মগ্রহণ করেছি, তাহলে শোনো না, তো ইন বাংলাদেশ মাদারীপুর। এখন একজন ধরেন মাদারীপুর, শরীয়তপুর, ভৈরব, তারপরে হচ্ছে এদিকের মানুষ বেশি, এখন শরীয়তপুরের ভাই সে কি বলবে? শোনো না, তো ইন বাংলাদেশ শরীয়তপুর। যে ফরিদপুর কি বলবে? শোনো না, তো ইন বাংলাদেশ ফরিদপুর। আমি বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছি। তাহলে আমি যদি একজনকে জিজ্ঞেস করি, dove sei nato, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, উত্তর কি হবে? এবং কমেন্টসে যারা ফেসবুকে Sono যারা nato, কমেন্টস করেন, sono nato in Bangladesh a Madaripur. bravissimo, sei numero uno, sono nato in Bangladesh a Beh, Madaripur। sono nato, sono nato in Madaripur, মানে sono nato in Bangladesh a Madaripur, কিন্তু গ্রামের নাম যদি বলি সেই ক্ষেত্রে কি ইন ব্যবহার করতে হবে? না না, আচ্ছা ভাইয়া, জি আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, এটা কি শুধু মাদারীপুরের ক্ষেত্রে ব্যবহার হবে নাকি না থানার ভেদ থেকেও ব্যবহার হবে? সব জায়গায় বলতে পারেন ভাইয়া। আর আজর আপনি বলতে পারেন শহরের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে, কিন্তু আপনার দেশের পূর্বে ইন ব্যবহার করতে হয়, হ্যাঁ? যেমন ইয়া সোনো নাতো ইন ইতালিয়া রোমা, বুঝতে পেরেছেন? আমি ইতালির রোমে জন্মগ্রহণ করেছি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি, শহরের পূর্বে সবসময় মনে রাখবেন শহরের পূর্বে যেমন sono a Roma, sono a Pesaro। আবার যদি আমি বলি ইতালিতে, sono in Italia। যেমন vivo কিংবা abito in Italia। আর যদি শহরের নাম বলি, abito a Milano, abito a Roma। আমরা আসতেছি, সামনে দেখবো। ওকে, data di nascita যদি একটু, হয়তো সবাই আমরা বলতে পারবো না, কিন্তু জানাটা উত্তম ভাই, আমার জন্ম তারিখ কিভাবে বলে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয় data di nascita। যেমন অনেকে টাকা পাঠাইতে গেলেও বলে কি, data di nascita, জন্ম তারিখ। আচ্ছা, quando sei nato, প্রশ্নটা হচ্ছে quando sei nato। ভাইদের ক্ষেত্রে, আপুদের ক্ষেত্রে হুম। হবে quando sei nata। কি হবে? quando sei nata, আপনি কখন জন্মগ্রহণ করেছেন, এটা আপুদের ক্ষেত্রে। আর যদি ভাইদের ক্ষেত্রে হয় quando sei nato। আচ্ছা, আপনি কখন জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে আপনার তারিখ। এখন দেখেন, io sono nato, আমি জন্মগ্রহণ করেছি il 5 novembre, 5 নভেম্বর 1998, 1998। এখন একজন ভাইকে যদি আমি ডাকি, হ্যাঁ, আমি একটু একজন ভাইকে ডাকি। আচ্ছা, আপনারা অবায়দুল শেখ ভাই একটু মিট করেন, একটু মিট করেন। আমি সাগর খান ভাইকে ডাকবো, বা ফাহাদ ভাই, ফাহাদ ভাই, আমি যখন আপনাকে বলবো quando sei nato, আপনি কখন জন্মগ্রহণ করেছেন বলার চেষ্টা করেন, ভুল হইলে আমি কারেকশন করে দিব। এটা একটা কমন প্রশ্ন ভাই। ফাহাদ ভাই, আমি আপনাকে প্রশ্ন করতেছি, ফাহাদ ভাই। ওকে, ফাহাদ ভাই তো ব্যস্ত, আমি রাব্বি, ভাই আমি রাব্বি শুনতে বলবো, পাচ্ছেন? রাব্বি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, quando sei nato, তুমি কখন জন্মগ্রহণ করেছো? Sono nato il 31 dicembre 1997. Ok, sono nato il 31 dicembre 1997। 7. Bravo। আর আমি যদি বলি dove sei nato? Dove sei nato? Sono, sono nato in Bangladesh a Madaripur. Bravissimo, sei superato, bravo। আচ্ছা, তাহলে আমি আরেকটা সাদিক আলী ভাইকে যদি আমি প্রশ্ন করি, ভাই dove sei nato, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, আহমেদ রিয়াদ ভাই, আহমেদ রিয়াদ, আপনি যে হাত উঁচা করেছেন ভাই, dove sei nato? ফাহাদ ভাই, আপনার আপনার মাইক্রোফোন অফ, আমি আপনাকে ডাকছিলাম ফাহাদ ভাই।
ওকে, আমি কানেক্টিং করতে পারছি না, আমি দুঃখিত। তাহলে আমি যখন জিজ্ঞেস করবো রাব্বি, তাহলে যে দোবে সেই নাতো মানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, আর যখন বলবো কোয়ান্দো সেই নাতো, উত্তরটা কি হবে? যারা ফেসবুকে আছেন তারাও কমেন্টস করেন, উত্তরটা কি হবে রাব্বি, কোয়ান্দো সেই নাতো? Sono a Quando, Bangladesh. Sono a Bangladesh. কোয়ান্দো সেই নাতো? Quando sei হুম, nato? Sono nato in Bangladesh a Io- Madaripur. এটা হচ্ছে No, দোবে সেই Io quando? নাতো, মানে sono কোথায় nato sono il জন্মগ্রহণ nato 4 করেছো? il febbraio sono nato 2029. ভাই, একটা প্রশ্ন settembre ছিল আমার। জি ভাই, প্রশ্ন করুন। জি, মানে আমার জন্ম তারিখ যেটা, যে sono nato primo gennaio primo gennaio giugno 1997। আর প্রিমোর ক্ষেত্রে কি আমার ইল ব্যবহার করতে হবে কি হবে না? জি, il primo gennaio 1997। ইল প্রিমো। il primo ও, gennaio ঠিক আছে ভাই। il primo gennaio আচ্ছা 97 ভাই, ধন্যবাদ। 1997। আমার সাথে রিপিট করেন, sono nato sono nato primo il gennaio il primo gennaio il primo gennaio 1900। giugno sì? Giugno কেন ভাই? 1900। জুনিও না তো। il primo gennaio মানে 1 জানুয়ারি। ও ও primo gennaio 1997। ব্রাভিসিমো। যারা ফেসবুকে দেখতেছেন কমেন্টস করে জানান আপনি কখন জি ভাই, জন্মগ্রহণ করেছেন। ধন্যবাদ। কোয়ান্দো সেই নাতো? এখন ক্লিয়ার হয়েছি। ব্রাভো। জি। ওকে, বেনে। এখন আমরা এই যে এই সেন্টিমেন্টালে মানে আপনাদের যে মানে একটা যে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক হতে পারে, প্রেমের সম্পর্ক হতে পারে, মূলত বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আমি বলতে পারি সে স্পোজাতো, ভাইদের ক্ষেত্রে যে সে স্পোজাতো, আর আপুদের ক্ষেত্রে আমাকে বলতে হবে সে স্পোজাতা। সবসময় আপুদের ক্ষেত্রে যেখানে মাস্কিলের ক্ষেত্রে অ, এটা আপুদের ক্ষেত্রে আ হয়ে যাবে। যেমন io sono bravo, mia sorella è brava, io sono bello, la mia cugina è bella। সবসময় আ হয়ে যায়। যাই হোক, এটা আমরা যখন adjective শিখবো আলোচনা করব, এটার একটা বিশাল আলোচনা আছে। তো যেটা দো sei sposato তুমি কি বিবাহিত, বা sei sposata তুমি কি বিবাহিত, উত্তরটা হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সি sono sposato, সি sono sposato আমি বিবাহিত। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন non sono sposato ancora আমি এখনো বিবাহিত নই বা আমি অবিবাহিত। তাহলে যে সকল ভাইয়েরা বিবাহিত আছেন, আমি আরেকবার রিপিট করি, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সি sono sposato, যদি ছেলে মেয়ে থাকে i figli, আর যদি অবিবাহিত হয়ে থাকেন no ancora non sono sposato বা non sono sposato ancora আমি এখন অবিবাহিত। আমি তাহলে কমেন্টস, যারা ফেসবুকে দেখতেছেন আপনারা কমেন্টস করেন যে আপনারা বিবাহিত কিনা। আচ্ছা, ফাহাদ ভাইয়ের কাছে যাই। ফাহাদ ভাই যেহেতু এতক্ষণ ছিল, ফাহাদ ভাই একটু আপনি মিউটটা খুলেন এবং আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আমি ভাই আপনাদের মতো একজন ভাই, হ্যাঁ? আমার উপস্থাপন ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এক একজন এক এক ভাবে নিতেছে বা এক একজন এক এক ভাবে নিবে, এটাই স্বাভাবিক। অনেকের কাছে হয়তো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। ওকে, ধন্যবাদ ফাহাদ ভাই। আমি ছোট মানুষ ভাই, আপনাদের ভাই সমস্যা নাই, যেভাবে চলতেছে ওইভাবে আলহামদুলিল্লাহ ভাই, একটু হলেও বুঝতে পারতেছি, সমস্যা নাই। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। ওকে ফাহাদ ভাই, আমি আপনাকে যদি প্রশ্ন করি ভাই, সে স্পোজাতো আপনি কি বিবাহিত? No, non sono sposato ancora। Bravissimo, la risposta perfetta. Sei numero uno, ধন্যবাদ ভাই। sono contento di essere qui, perché আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের উত্তর দিছেন, এখন piacere। আচ্ছা, আহমদ ভাই, ধন্যবাদ। bello, হ্যাঁ ভাই বলেন, senti, হ্যাঁ ভাই বলেন। come stai? আলহামদুলিল্লাহ বেনে তু। Tutto bene, grazie per avermi chiesto, bravo, bravo. Allora, caro, come ti chiami? মি chiamo Riyad. Di dove sei? Io sono bengalese. Bravo, quanti anni hai? Io ho 24 anni hai. Bravissimo, allora sei sposato? Sì, io ho sposato? Sì, sì, io sono sposato, ma sono sposato. Sì, Sono sposato, verbe essere ব্যবহার করতে হবে, sono sposato। sì. Repeat করেন আমার সাথে, ripeti con me, sì, sono sposato। Sono sposato. Ok, allora dove sei nato? কোথায় জন্মগ্রহণ করেছেন? যদিও পরে জিজ্ঞেস করবো। Sono bengalese in Madaripur. No, sono nato in Bangladesh, Madaripur। Repeat করেন। Nado in Bangladesh in Madaripur. Madaripur, sono nato in A Bangladesh, Madaripur. Madaripur। Ok,
ব্রাভো ব্রাভো। তা লাস্ট যে প্রশ্নটা ছিল, আপনি রাখছে বিবাহিত কিনা, তাহলে সেই স্পোজাতো উত্তরটা কি ছিল ভাই? সি সি sono sposato ওকে, ব্রাভো ব্রাভো, dai, congratulazione, অভিনন্দন। আচ্ছা, যারা যারা কমেন্টস, যারা ফেসবুকে আছেন, আপনারা বিবাহিত কিনা না এ- অবিবাহিত, আমার মতো সিঙ্গেল কিনা? ইব্রাহিম ভাই, শোনো, সিঙ্গল, জি। ভাইয়া এই যে দেলাল দাল্লা কি এই বাংলাদেশে আগে বসে না, না ইন বসে? না, দেল দেশে দাল্লা আপনি, এটা হচ্ছে দেল, মানে এটা হচ্ছে দি পিউ ইল, এটা হচ্ছে প্রিপোজিশনে পিউ আর্টিকুলাতের ব্যবহার। যেমন দি হচ্ছে প্রিপোজিশনে, আর ইল হচ্ছে লি আর্টিকলি ডিটারমিনেটিভি। যদি আপনি হতে, যেমন দি মানে কি এর, আর ইল মানে কি নির্দিষ্ট জায়গা, দেল যেমন বাংলাদেশ হতে, যেমন হ্যাঁ, ইও ইও সোনো রাগাস্তো দেল বাংলাদেশ, হ্যাঁ? বাংলাদেশ হতে, এটা দি পিউ ইলের ব্যবহার হয়ে প্রিপোজিশন আর্টিকুলাতে হয়ে গেছে। আপনি যখন দেশের পূর্বে কোনো কিছু বলবেন যে আমি এই দেশের ভিতরে বা এই দেশে, তখন ইন, ওকে? যেমন সোনো দালিতালিয়া, আমি ইতালি হতে বা আমি ইতালি থেকে, আমি যে বললাম ইতালিতে, সোনো ইন ইতালিয়া, ওকে? বুঝতে পেরেছেন? হ্যাঁ যেমন হ্যাঁ, ইও বুঝতে সোনো পারছি। উন রাগাস্তো দেল বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন ছেলে, ওকে? জি। এটা হচ্ছে প্রিপোজিশন আর্টিকুলাতে একটু, একটু মনে করেন আদুয়ের লেভেলের শেষের দিকে, এটা একটু জটিল। এটা হয়তো আপনাকে বুঝাইতে গেলে আপনাকে আগে কি বুঝতে হবে আমি বলি। প্রিপোজিশনে কখন আমরা ব্যবহার করি, পাশাপাশি লি আর্টিকলি ডিটারমিনেটিভ কখন ব্যবহার করি, এই দুটো সমন্বয়ে এটা যুক্ত হয়। দেল, দেল্লা, দেল্লি, নেল, নেল্লা, আল, আল্ল, সুল, সুল্লা। কারণ আপনি যদি এই দুটো না বুঝেন, তো কারণ এই দুইটার ব্যবহার যখন একসাথে হয় তখন এরকম হয়ে যায়। এই দুটো না বুঝলে আপনাকে আমি বুঝাইতে পারবো না। ধন্যবাদ আপনাকে। বুঝতে পারছি, বুঝতে আচ্ছা, পারছি ভাই, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা পরের আলোচনায় চলে যাই। আচ্ছা, যারা ফেসবুকে দেখতেছেন, কমেন্টস করে দেন ভাই, ভালোবাসা শেয়ার করেন, একে অপরের জন্য ভালোবাসা, একে অপরের জন্য দিল উজাড় করে ভালোবাসতে হবে, হ্যাঁ? আমরা এখানে বিনা স্বার্থে আপনাদের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। হয়তো আমরা একটা শব্দ শিখলো, এটা আমাদের জন্য কাজে আসবে। কি আসবে না ইনশাল্লাহ, যারা শিখতেছেন? জি বলেন জি না। জি ভাই ইনশাআল্লাহ অবশ্যই আসবে। জি জি ইনশাআল্লাহ আসবে। ইনশাআল্লাহ ভাই। অবশ্যই অবশ্যই এখন ভাই। বিবাহিত গেল ভাই, এখন আমরা বলি নাই তোর কি গার্লফ্রেন্ড আছে, তোর কি বয়ফ্রেন্ড আছে, আমরা এটা বলি ভাই। তখন আমরা জিজ্ঞেস করতে পারি বের বা আবেরে ব্যবহার করে যে আইলা রাগা আচ্ছা, মানে তোমার কি গার্লফ্রেন্ড আছে, কিংবা আইলা ফিদান সাতা, এটা ইটালিয়ানরা বলে কিন্তু। এই আইলা রাগা আচ্ছা বা আইল ফিদান সাতো, এটা মেয়েদের ক্ষেত্রে, আইল ফিদান সাতো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? এখন ভাইদেরকে যদি প্রশ্ন করে যে আইলা রাগা আচ্ছা, এখন আপনি যদি, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, সি অলা রাগা আচ্ছা, আমার, বা অলা ফিদানসাত, আমার গার্লফ্রেন্ড আছে। আর যদি আপনি সিঙ্গেল হন, হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের মতো সিঙ্গেল হন, তাহলে বলতে হবে শোনো সিঙ্গল, শোনো সিঙ্গল। নাইম ভাই কি অবস্থা? আচ্ছা, নাইম ভাই ফেসবুকে জানাই দিয়ে, নাইম ভাই কি অবস্থা? আচ্ছা, আর আমি হৃদয় ভাইয়ের প্রশ্ন করলাম, আইলা রাগা আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আর হৃদয় ভাই বললো না ভাই, আমি একা, শোনো সিঙ্গল। কি বলে ভাই? শোনো সিঙ্গল। সোনো সিঙ্গল মিরাজুল ভাইয়ের আমি জিজ্ঞেস করলাম, মিরাজুল ভাই, আপনার বৈবাহিক অবস্থা কি? সে স্পোজাতো? No, io non sposato ওকে, এখন ancora. আমি, এখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি, যেহেতু বিবাহিত না, গার্লফ্রেন্ড আছে কিনা? আইলে রাগা আচ্ছা, Mm, যদি আপনার যদি থাকে, সি অলা রাগা আচ্ছা, আমার গার্লফ্রেন্ড আছে। আর যদি না থাকে, তাহলে সোনো সিঙ্গল, sono single. সোনো সিঙ্গল। allora cerco una Sono ragazza, single. cerco una ragazza per te, একটা মেয়ে খুঁজে দেবো না আপনার জন্য। রাগাছে সোনো তাহলে যদি এই প্রশ্নটা করে যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে কিনা, যদি সিঙ্গেল হয়ে থাকে, সোনো সিঙ্গল। Single. আর যদি বিবাহিত Sono হয়ে থাকে, single. জি, বিবাহিত হয়ে থাকে, সোনো sposato। আর Sono আর sposato. যদি অবিবাহিত হয়ে থাকে, no ancora non sono sposato, বা non sono sposato ancora, ancora আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন। কি আরো? ওকে, ইব্রাহিম ভাই একটা দুমান্দা ছিল, একটা দুমান্দা ছিল। জি সজীব ভাই, প্রেগো ইব্রাহিম ভাই একটা দুমান্দা ছিল। প্রেগো, ডিমে ফুল। জি, ইব্রাহিম ভাই একটা দুমান্দা ছিল। জি সজীব ভাই, ভাই পুরে আমি আপনাকে শুনতেছি, বলেন। সজীব ভাই, আমি আপনাকে শুনতেছি, আপনি যে এতক্ষণ বলতেছেন, আমি আপনাকে শুনতেছি, আপনি বলেন, আপনি প্রশ্ন করতে পারেন।
ধরেন আপনি তো বললেন যে বিবাহিত বিবাহিত না হলে যে প্রেমিক আছে কিনা, ধরেন বিবাহিত হওয়ার পরে যদি কারো বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, যদি বিবাহিত হয়ে থাকে তার পরবর্তী কোশ্চেন যদি কেউ করে, তখন বলবে আই ফিলি তোমার কি ছেলে মেয়ে আছে? সি, এখন যদি থাকে সি, অ দুয়ে ফিলি আমার দুইটি সন্তান আছে। un maschio একজন ছেলে, una femmina একজন মেয়ে। আর যদি সন্তান না থাকে non ho figli, non ho figli। কিংবা একজন ছেলে থাকলে বলবে ho figlio, figlio মানে ছেলে সন্তান, আর ফিলিয়া মানে মেয়ে সন্তান। আব্দুল কাসেম ভাই বুঝতে পেরেছেন? আব্দুল কাসেম ভাই আমার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? ওকে। আচ্ছা ভাইয়া, আমরা এই ক্লাস শেষের পরে আমরা পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, অবশ্যই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, গ্রুপটা দিলে আমরা সকালে এটা আবার রিপিট করতে পারবো, বুঝতে পারবো, জি, এই যে একটু যদি বলেন ভালো হবে। অ ই ফিলি, অ অ দুয়ে ফিলি, দুয়ে দুয়ে ফিলি। ধরেন আপনি বললেন যে দুইটা সন্তান আছে, ফিলি একের অধিক। আর যদি না থাকে ন নন অফ ফিলি, নন অ ফিলি। নন ব্যবহার করে দেবেন যে কোনো নেগেটিভের ক্ষেত্রে নন। আচ্ছা, আমরা এরপরে যে লাউরেয়া মানে শিক্ষাগত যোগ্যতা, এটা আমরা সহজভাবে শিখবো যে কেসকোলাই ফ্রিকোয়েন্তাতো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্তারে থেকে আসছে, একটু একটু কমপ্লিকাতো। আর যদি সহজভাবে বলি যে কেসকোলাই ফাতো মানে তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো। এখন ভাই আসেন যে আমি পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল পর্যন্ত 5 পাস, ho fatto la scuola primaria। আমি মাধ্যমিক পর্যন্ত শেষ করেছি, ho fatto la scuola secondaria। আর আপনি যদি মানে হচ্ছে কলেজ পর্যন্ত পড়েন তাহলে ho fatto la scuola superiore, superiore মানে উচ্চ মাধ্যমিক। আর যদি ইউনিভার্সিটি শেষ করেন বিশ্ববিদ্যালয় তখন বলতে পারেন যে ho fatto l'università, fare verbo fare ব্যবহার করে ho fatto l'università। আর যারা একটু একটু অ্যাডভান্স লেভেলে বলতে চান frequentare, যে অতিক্রম করা, frequentare। আচ্ছা, আমি যদি সহজভাবে আপনাদেরকে জিজ্ঞেস করি কে scuola hai fatto, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো। এখন আমি যেহেতু ইউনিভার্সিটি শেষ করেছি তাহলে ho frequentato l'università বা ho fatto l'università in Bangladesh dell'anno 2021, 2021 সালে। এখন আমি যদি সহজভাবে একজনকে জিজ্ঞেস করি প্র্যাকটিক্যালি, আচ্ছা আমি যদি সোহেল ভাইকে জিজ্ঞেস করি, সোহেল ভাই আপনি, আচ্ছা সোহেল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে সোহেল ভাই, আমি যদি আপনাকে বলি কে scuola hai fatto মানে আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন। কি সোহেল ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু বলেন per favore, আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন কে scuola hai fatto। Ho fatto scuola secondaria. Ho fatto la scuola secondaria মানে আপনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, রাইট? হ্যাঁ, sì. ওকে, ho fatto la scuola secondaria, la scuola secondaria আমার সাথে রিপিট করেন ভাই, ho fatto la scuola secondaria, Ho fatto la scuola secondaria. secondaria। ওকে বেনে। Secondaria. এখন যে প্রাইমারি স্কুল শেষ করেছে তখন সে কি বলবে ভাই সোহেল ভাই? Ho fatto la scuola primaria. প্রিমারিয়া, ব্রাভো ব্রাভো। এখন যে ভাই ইউনিভার্সিটি শেষ করেছে কি বলবে? ho fatto l'università। Ho fatto la università. না লা বলা লাগবে না, ho fatto l'università, এখানে ওটা হচ্ছে Ho ভোকাল, fatto এর জন্য এখানে এলে অ্যাপোস্ট্রোফ ব্যবহার il- হচ্ছে, l'università হয়ে গেছে। তাহলে আমরা ho সহজে fatto শিখলাম ভাই। আদি এমপিও সোহেল ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন কে স্কোলাই ফাতো তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছো। এখন আমি যদি প্রাইমারি স্কুল শেষ করি কি বলবো? অফ্রিকোয়েন্ট তাতো বা অফাতো, আপনি যেটা বলেন ফ্রিকোয়েন্ট তারে থেকে আসতে ফ্রিকোয়েন্ট তাতো অতীতকালে, আর ফারে হচ্ছে ফাতো, অফাতো l'università। আর যদি আমি 5 পাস করে থাকি অফাতো লা স্কুola primaria। আমি যদি
মাধ্যমিক স্কুল শেষ করে থাকি ho fatto la scuola secondaria, আর আমি যদি উচ্চ মাধ্যমিক কলেজ ho fatto la scuola superiore superiore। আপনারা যারা ফেসবুকে দেখতেছেন কমেন্টস করে জানান আপনারা কি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে হ্যাঁ, la gente ভাই guarda একটা il প্রশ্ন ছিল, comportamento। জি রুবেল ভাই প্রেগো। এরকম ভাবে বললে কইব না ভাই যে ho studiato 9 anni, 10 anni, 8 anni in Bangladesh? Sì, sì, va bene, ho studiato per 9 anni, sì, আমি 9 বছরের জন্য পড়াশোনা করছি। তখন জিজ্ঞেস করতে হবে titolo di studio বা che tipo di studio hai fatto, তখন বলতে পারেন আপনাকে। আপনি ওর থেকে বলতে পারেন ঠিক আছে, আপনি বলতে পারেন যে ho fatto la scuola secondaria per 9 anni, per 5 anni, per 10 anni, বা ho studiato per 10 anni, বললে হবে। কমপ্লিকেট করা যাবে না ভাই। ওকে ভাই। Perché l'italiano non è la nostra lingua, এটা কি আমাদের ভাষা? ইটালিয়ান ভাষা আমাদের ভাষা? ভাষা না। না ভাই। Cerchiamo di imparare in modo semplice, সহজভাবে শেখার চেষ্টা করব। মনে রাখবেন গ্রামার vale più la pratica che la grammatica। এখানে অনেকেই আছেন বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে ফর এক্সাম্পল পড়াশোনা করেছেন, ইংলিশে কথা বলতে পারে না। ভাষা কথা ভাইয়া বলতে হবে ভাই, কিভাবে কথা বলতে হবে শেষে আলোচনা করব। শোনেন, আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে সারাদিন যা করবেন বাংলায় লিখবেন, তারপরে ট্রান্সলেশন করবেন, জানার চেষ্টা করবেন ইটালিয়ান ভাষায় কি বলে। 7 দিন এই কাজটা করেন, যে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত 7 দিনে করেন। 7 দিনে আপনি কথা বলতে পারবেন। আপনি আজকে প্রেজেন্টেশনটা করেন এবং আপনি যে ঘুম থেকে জাগেন মি sveglio, আপনি বিছানা থেকে ওঠেন মি alzo, আপনি ওয়াশরুমে যান vado in bagno, আপনি তারপরে কই যান রান্নাঘরে যান vado in cucina, এরপরে কি আপনি নাস্তা করেন faccio la colazione বা faccio colazione, এরপরে আপনি কি করেন আপনি পোশাক পরেন mi vesto। তাহলে আপনি যে কাজগুলো করেন এগুলো যদি আপনি জানার চেষ্টা করেন এবং বলার চেষ্টা করেন অল্প দিনে আপনি ভাষা শিখতে পারবেন। আচ্ছা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের ভাই ইতালিতে ডিপ্লোমা শেষ করার কি বলে এটা একটু জানার দরকার ছিল। সরি, ডিপ্লোমা যারা করছে আর কি, যেরকম আমি ডিপ্লোমা করছি তো। ho fatto il diploma। ও ডিপ্লোমা, Sì, solo il ডিপ্লোমা। diploma। ওকে ভাই। এইখানেও প্রশ্ন থাকতে পারে ভাই তাহলে ডিপ্লোমা ইল হলে কেন? অনেকে বুঝবে যে কিছু শব্দ আছে যে শব্দ শেষে আ থাকার পরও মাস্কিল হিসেবে গণ্য হয়, তার মধ্যে হচ্ছে একটা ইল ডিপ্লোমা। আচ্ছা, যেমন ইল প্রবলেমা। এটা গেল। এখন আরেকটা প্রশ্ন সব থেকে ভাই, আমি প্রশ্ন নিব সবার থেকে ক্লাস শেষে। আমরা মূল আলোচনাটা শেষ করি, কারণ অনেকে হয়তো অনেকের কাজ কালকে, এরপরে আমি আপনাদের সাথে আড্ডা দিব, সমস্যা নেই, আমার কোনো তাড়াহুড়ো নাই। আচ্ছা ভাই আমার একটা কথা ছিল, জি ভাইয়া প্রেগো। ক্লাস হবে কিবারে কিবারে? জি, এটা ক্লাসের পরে জানাই দিব ইনশাল্লাহ ভাই। আপনাদের নাহিদুল ইসলাম শিক্ষণীতিলের সবার প্রিয় নাহিদুল ইসলাম বুধবারে নিবে, আমি সোমবারে নিব, এবং আপনাদের অনেক স্যার আছেন, আশা করি সে হয়তো শুক্রবার নিবে কিংবা কোনো একদিন জানিয়ে দেওয়া হবে। আমি প্রতি প্রতি সোমবার আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাঙ্কস। বেরাচ্ছেন। একটা প্রশ্ন ছিল ভাই, জি ভাইয়া। আপনি ওই ক্লাস প্রত্যেক ক্লাস 10টাই হবে? জি 10টাই হবে, তবে আমাদের অ্যাডমিন প্যানেল যারা রয়েছেন তারা বিবেচনা করে দেখবে কিভাবে সুবিধা অসুবিধা হয়, এটা তারা ডিসাইড করবে ভাই। আমি হচ্ছে একজন সাধারণ সদস্য এবং আপনাদের ইতালিয়ান ভাষায় আকম্পানিরে করার জন্য, ইতালিয়ান ভাষা সহজভাবে শেখানোর জন্য আমি আমার সর্বোচ্চ দিব। io mi occupo il massimo। ওকে, এ ব্যাপারে ওকে, আমি ডিসাইড ধন্যবাদ। করতে পারবো না, তবে আপনাদের মতামত থাকলে আপনারা জানাতে পারবেন সুবিধা অসুবিধা যে কোনো প্রয়োজনের সাথে আছে মানব কল্যাণ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সব থেকে কমন একটা প্রশ্ন ভাই, কে কি বলছেন ভুলে যান। দা কোয়ান্তো টেম্পো, কতদিন ধরে আপনি আছেন ইতালিতে? Da quanto tempo sei in Italia? Da quanto tempo sei in Italia? আপনি কতদিন ধরে ইতালিতে আছেন? এখন আমি ইতালিতে যদি 3 মাস ধরে থাকি, sono in Italia da 3 mesi। ভাইরা আমার, আপনারা যদি শব্দ করেন বাকিদের ডিস্টার্ব করার জন্য তো আপনাকে এখানে অ্যাড করা হয়নি ভাইরা আমার। আজকের ক্লাসটা আপনারা শুনেন, আমাদের বাঙালিদের সমস্যা একটা, সরি টু সে, আমরা কোনো জিনিস ফ্রি পাইলে মূল্যায়ন করতে পারি না। হ্যাঁ, আমি যখন পেড কোর্স করাই, হ্যাঁ, তখন কিন্তু সবাই চুপ থাকে। সো আমরা এটাকে ফ্রি মনে করবো না, এটাকে বলবো ভালোবাসার আদান প্রদান। আমি ইব্রাহিম ভাই, আমি আজকে আপনাদের জন্য ক্লাস করাইনি, প্রিপারেশন নিয়ে এখানে আসছি। আমার রাতে ক্লাস ছিল, আমার কলিগ অনেক অনেক ভাই করছে। সো আমাকে হয়তো অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, আমি খুব ফেমাস মানুষ না, তবে যারা চিনে তারা আমার সম্পর্কে হয়তো, আমি একটু ভাষা নিয়ে কাজ করি, অন্য 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 আমার কোনো পরিচয় নাই।
তো আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু নীরব থাকেন, ক্লাসটা শেষে আপনাদের ভালো লাগবে, আপনার মনে হবে যে না অনেক কিছু শিখছেন, নতুন কিছু। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দা কোয়ান্তো টেম্পো sei in Italia? আপনি কতদিন ধরে ইতালিতে আছেন? এটা হচ্ছে সব থেকে কমন একটা প্রশ্ন। এখন আমি যদি 3 মাস ধরে থাকি, 2 mesi. sono in Italia da 3 mesi। এখন আমি যদি বলি 1 বছর, sono in Italia da 1 anno। এখন আমি যদি বলি 2 বছর, sono in Italia da 2 anni। এখন আমি যদি বলি 1 বছর 9 মাস, sono in Italia da 1 anno e 9 mesi। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং কমেন্টস করে আপনারা জানান যে আপনি কতদিন ধরে ইতালিতে আছেন। যারা ফেসবুকে লাইভে দেখতেছেন, per favore আপনারা কমেন্টস করে জানান কতদিন ধরে আছেন। আচ্ছা, এখন আমি 2 mesi. cosa? সজীব? 2 mesi. 2 mesi, bravo, In parli italiano. bene. Sei in Italia da 2 mesi? Sì. Dai, bravo. 2 মাস ধরে ইতালিতে আছে। Lui è in Italia da 2 mesi, eh? Bravo, Lui complimenti. Fortunata, È perché lui fortunato, è ha arrivato fortunato. perché ha imparato italiano, la lingua. Sì, ha imparato abbastanza. È fortunato. Chi è fortunato? Ok, sono in Italia da 6 mesi. ইমাম ভাই লাগছে, ব্রাভো। আচ্ছা, আমি যদি মিজান ইসলাম ভাইয়ের কাছে যাই, hai mostrato una bella faccia. Mijan Islam, mi senti? Allora, andiamo con Rubel. Rubel Ahmed, mi senti? Sono Italia 6 mesi. Sono in Italia da 6 mesi, da 6, 6 mesi. 6 mesi, 6 6 mesi, mesi। sì, sì, sì. এক মাস হইলে মেজে, একের অধিক হইলে মেজি। Mesi. Sì, মেজি। ওকে, mesi. ওকে, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি ধরেন 2 বছর 2 মাস ধরে আছি। Sono in Italia da 2 anni e 2 mesi। এখন আমি যদি বলি ভাই আমি 1 মাস ধরে আছি, তখন মেজে হবে। Sono in Italia da un mese। ওই দেখেন আব্দুল শুকুর ভাই লেখছে sono in Italia da 2 mesi, ব্রাভো। এখন 1 মাস হইলে কি হবে? sono in Italia da un mese। ওকে, আচ্ছা, আমরা নেক্সট আলোচনায় চলে যাব। এটা চিত্তা, কোথায় থাকেন আপনি? dove abiti? ভাই, আপনি কোথায় থাকেন? এই কোন কি, কার সাথে থাকেন? dove abiti e con chi? আচ্ছা, Io abito a Roma e con i miei amici. ওকে, এখন দেখেন আমি আমার বোনের সাথে থাকি। ফর এক্সাম্পল, io abito a Pesaro con mia sorella। আমি আমার বোনের সাথে থাকি। আচ্ছা, এখন ধরেন আমি ক্যাম্পে থাকি, abito ad Ancona in Campania। আচ্ছা, এখন আমি মিলানোতে একা থাকি, da solo, abito a Milano ভাই da solo। ভাই কে মনে হয় মজা করতেছে, সাউন্ড হইতেছে অনেক। ইটালিয়ান ভাষায় কি বলে জানেন ভাই এটারে? যে আমার কোনো ভাষা নাই, বলে নন পারলে। কি বলে? নন পারলে। আসলে কি বলবো ভাই, কেউ বললে তো কষ্ট পাবে। আচ্ছা, যাই হোক, হয়তো বুঝে না। যাই হোক, যারা শব্দ করতেছেন শব্দ করেন না, per favore। আপনি যখন বলবেন একা থাকি, কোথায় থাকেন? ওকে, abito a Napoli da solo, abito a Roma da solo, একা থাকি। এখন যদি বলতে চান পরিবারের সাথে, abito a Milano Famiglia. famiglia, con la mia famiglia, আমি আমার পরিবারের সাথে থাকি। আর যদি বলেন বন্ধুর সাথে, con gli Con amico. amici, con gli amici, বন্ধুদের সাথে একের অধিক। বা Sorella. con i miei amici, আমি আমার বন্ধুদের সাথে থাকি। এখন কলিগ আছে না যারা একসাথে কাজ করেন, বিশেষ করে চায়না রেস্টুরেন্টে কাজ করেন। আমিও কিন্তু একসময় চায়না রেস্টুরেন্টে কাজ করছি। তখন কি হয়েছে, চায়নারা বাসা দেয়। তো ওই বাসায় দেখা গেছে যারা কাজ করি তাদের সাথে কিন্তু থাকি। তো যাদের সাথে কাজ করি তারা কি আমার বন্ধু হতে পারে, বা মূলত তারা আমাদের সহকর্মী, কল্লেগি। একজন হইলে কল্লেগা। আচ্ছা, Colleghi. কি বলতে পারি? abito a Napoli con i miei colleghi। Io abito in Riva del Garda. ওকে, আমরা কয়েকজনের থেকে শুনবো, কারণ কি এটা হচ্ছে প্রাথমিকamente আমরা শিখবো ইতালিয়ান ভাষা। ওই যে আমি আইসা আপনারা সব বলে দিলাম, হয়ে গেছে না ভাই। ভাষাটা হচ্ছে কি, আপনি শুনবেন, আপনি চর্চা করবেন। আপনি আজকের ক্লাসটাই যদি শিখে চর্চা করেন, তাহলে আপনি দেখা গেছে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। আপনি যখন উত্তর দিবেন, নিজের কাছে একটু ভালো লাগবে না? এই ভালো লাগার জায়গা থেকে একটা শেখার ইচ্ছা তৈরি হবে না? মনে হবে না আমি জি পারি, ভাইয়া, পারি। জি ভাইয়া, জি। তো সেই জন্য প্রথম ধাপ, একটা মানুষ যদি নিজেকে ইতালিয়ান ভাষায়, যে কোনো ভাষায় নিজেকে আত্মবিশ্বাস হিসেবে গড়ে তুলতে চায়, তখন তার প্রেজেন্টেশন হইতে হবে সুপার প্রেজেন্টেশন। লাইক যখন আমার সম্পর্কে কেউ জানতে চাইবে, তখন আমি অনর্গল বলে যাব। ওকে, এখন আমি যদি বলি, জুয়েল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? রুবেল ভাই একটু হ্যাঁ মিউট ভাই, করে শুনতে দেন, পাচ্ছি। রুবেল ভাই, বের করে। আচ্ছা, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে যারা পাচ্ছি। যারা ফেসবুকে দেখতেছেন কমেন্টস করেন যে আপনারা কোথায় থাকেন। dove abiti বা Io abito dove a vivi? Roma.
Io abito a Roma, bravo Joel. Con Sì, chi? sì. কার সাথে? Io abito con i miei amici. Ok, con i miei amici oppure con gli amici, বলতে পারেন io abito a Roma con gli amici বা Anch'io. con i miei amici, ok? Sì, ওকে, ok. এখন আমি যদি বলি, আমি যদি রুবেল ভাইকে বলি, ধরেন রুবেল ভাই আপনি কি কোথায় থাকেন এবং কার সাথে থাকেন রুবেল ভাই? io abito যদি আমি solo এটা a বলি, Bologna। যদি আচ্ছা, আমি বলি ইও ভিভো আর রোমা, সেটা হবে না? ইও ভিভো আর রোমা। জি, abitare আর vivere একই অর্থ ভাই। abitare একই হচ্ছে অর্থ, আচ্ছা বাস আচ্ছা। করা, vivereও বাস করা। এটা নিয়ে অনেক কথা থাকতে পারে, কিন্তু আপনাদের বেসিক লেভেলে কনফিউশন রাখার দরকার নাই। ওকে, আচ্ছা abito আচ্ছা বা vivo lo stesso significato, একই অর্থ। আচ্ছা আচ্ছা। io vivo a Pesaro, io আসসালামু abito a আলাইকুম। Pesaro। কিন্তু আপনি কার সাথে থাকেন রুবেল ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি, মেহেদি হাসান রাব্বি ভাই লেখছে io abito a Roma con mio fratello, bravissimo। আচ্ছা, প্রশ্নটা করেন। Io abito হ্যাঁ, a মনে Roma. করেন যে আমি পোস্তায় গেছি, মনে করেন পোস্তার থেকে যদি আমি এখন ব্যাংকের থেকে টাকা বাইর করব, যাই আমি তাদেরকে কি বলবো ইটালিয়ান ভাষায় যে আমি টাকা বের করতে চাই ব্যাংক থেকে? Devo prelevare, prelevare Devi verbo prelevare. essere, হ্যাঁ, Leva. দেবো প্রেবারে, prelevare, প্রেবারে, sì। টি। আপনারা 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 সহজভাবে হয়তো বলেন যে দেব তিরারে, আমাকে টাকা টানতে হবে, এটা বলেন না? তিরারে ব্যবহার করেন না আপনারা? জি, প্রেলেভারে হবে, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ ভাইয়া বলার জন্য। ওকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনাকে আগে। প্রেলেবারে। ভাই একটা দুমানটা ছিল। জি ভাই, আপনাদের টপিকসের বাইরে প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবেন, আমি ক্লাসটা শেষ করে তারপর আপনাদের যত ওকে ভাই। প্রশ্ন আছে ইনশাল্লাহ করবো। ওকে ওকে। আচ্ছা, এতে করে আমাদের আলোচনাটা শেষ করবো। ধন্যবাদ। কে লাভরো ফাই, আপনি কি কাজ করেন? কে লাভরো ফাই, আপনি কি কাজ করেন? Lavoro in Campania. Io faccio aiuto cuoco. Io faccio l'aiuto cuoco, Faccio aiuto cuoco. io faccio l'aiuto cuoco। বা এটাও বলতে পারেন আপনি io lavoro come l'aiuto cuoco, ওকে, দুইভাবে বলতে পারেন। আপনি সুন্দর উত্তর দিয়েছেন, io faccio l'aiuto cuoco। এখন ভাই যে বারিস্তার কাজ করে, io faccio il barista। Io lavoro al supermercato. Ok, io faccio il commesso। Io commesso faccio il lavapiatti. ok, io faccio il lavapiatti। আমি কোনো কাজ করি না, আমি কি লিখবো? নন লাবোরো। Ancora non lavoro, ancora non lavoro, Ancora non lavoro. ancora non lavoro, আমি এখনো কাজ করি না। Ancora non lavoro. আর আপনি যদি বলেন যে আমি বেকার, দেখা গেছে একবার কাজ করছেন ভাই, বোঝার চেষ্টা করেন এটা আসলে। দেখেন, আমি আমার ক্লাস যখন আমি বলি 1.5 ঘন্টা, আমার 2 ঘন্টার নিচে ক্লাস শেষ হয় না ভাই। আমি এটাই পছন্দ করি, সময় নিয়ে বুঝাইতে। কারণ কি হয় জি, কি, ভাষাটা ভাই আমি এসে বললাম বক বক করে, আপনি বুঝে গেলেন না, এটা ভাষা না ভাই। আপনি শুনবেন, আপনার সাথে কথা বলবো, আপনার কাছে মজা লাগবে, তাই না? মনে হবে যে Grazie ভাই, আপনার grazie. ভিতরে প্রেশার লাগতেছে। না, এটা নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট, নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা নতুন আছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি সময় নিয়ে যদি আমাদের বোঝান তাহলে আমরা বুঝতে পারবো। জি জি, আপনি আসলেন একদম তাড়াতাড়ি করে সবকিছু বইলা ফেললেন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। বিশেষ করে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে পসিবল না। দেখেন আমি এই জন্য আমি আপনাদের জন্য দুঃখিত যে আপনাদের কারো সমস্যা হচ্ছে কিনা। আমি ভাই একজন মাস্টার, আমি ধরেন আপনার সাথে সকাল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, এইটুকু এনার্জি আছে ইনশাল্লাহ। রানিং অবস্থা এখন 5টা ব্যাচ ধন্যবাদ। আমার, 5টা ব্যাচ আমার, 5টা ব্যাচে অনেক স্টুডেন্ট, এখানে অনেকে হয়তো 2 জন আছে আমার। বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম ভাই, যে আপনি যদি এক সময় কাজ করে থাকেন, এখন সাময়িক সময়ের জন্য কাজ করেন না, তখন আপনি কি বেকার, sono disoccupato। এক সময় কাজ করছেন, এখন করেন না। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, কাজ করেন না এখনো, আরেকবার একটু sono nuovo একবার qui। একটু রিপিট করবেন? জি, আপনি নদী অকুপাত। যদি একবার কাজ করে থাকেন, এখন সাময়িক সময়ের জন্য আপনি কাজ করেন না, তখন আপনি বলতে পারেন sono in disoccupazione, আমি বেকার ভাতার মধ্যে আছি, বা sono disoccupato। আপুরা বলবে sono disoccupata। আর আপনি যদি বলেন এখনো কাজ করি না, sono nuovo qui, আমি এখানে নতুন, আপুরা বলবে sono nuova qui। এখন সালাম আপুরা আলাইকুম কাজ করে, জি, আপুরা কাজ করে গৃহিণী। আপুরা কি কাজ করে বেশিরভাগ? বাসায় কাজ করে না তাদের?
জি 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 গৃহিণী তাদের কি বলে? fare la casalinga, যেমন io sono una casalinga, আমি হই একজন গৃহিণী, বা io faccio la casalinga, কি io কাজে ভাইয়া লেগে la ওকুপাতো এর casalinga, মানে কি? জি ভাইয়া? ওকুপাতো সে ওকুপাতো গিয়ে কাজ করে। occupato মানে হচ্ছে ব্যস্ত, আর disoccupato মানে হচ্ছে বেকার। disoccupato এক জিনিস, occupato এক জিনিস। যেমন sono occupato মানে কি আমি ব্যস্ত, বা sono impegnato বা ho impegni, আমি ব্যস্ত। আর আমি যখন বলবো adesso sono disoccupato মানে আমি হই বেকার, আমার কাজ নাই। শামীম ভাই, না কি আরো? এই যে আপনাদের সাথে প্রশ্ন করতেছি, প্রশ্ন ভালো লাগতেছে না? মনে হইতেছে না? ফ্রি মনে হইতেছে? জি জি হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই। জি আসলে খুব ভালো লাগতেছে। মানব কল্যাণ এইটাই হ্যাঁ শুধু। ভাই আপনার কথাবার্তা খুব ভালো লাগতেছে। এটা মানব ভালো কল্যাণ লাগতেছে ভাইয়া। মানব কল্যাণ এটাই। বেন মানব কল্যাণ বেন আমি ছোট অনেক মানুষ, ভালো আমার লাগতেছে মতো ভাই। অনেক মানুষ যুক্ত হবে এবং আপনারা উপকৃত হবেন, এবং দোয়া করবেন যেন জি জি এই সংগঠনটা কখনো শেষ না হয়। কারণ আমার মতো অ্যাবিলিটি আছে, এখন ধরেন শামীম ভাইকে একটা ফোন দিয়ে 5 মিনিট ভালো একটা পরামর্শ দেওয়ার, তো আমার মতো যখন হাজার ইব্রাহিম হবে, তখন হাজার ভাইকে হ্যালো, সাপোর্ট দিলে সালাম আলাইকুম। যারা আছে, যারা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, তারা এমনি শিক্ষা পেয়ে যাবে। ভাই টাকা আমাদের সবার দরকার, কিন্তু এমন দরকার নাই যে মানুষ বাঙালি ভাই হিসেবে বা কমিউনিটি হিসেবে একটু সাপোর্ট দিব না, কোনো কিছু বলার আগে টাকা। এই সংস্কৃতি থেকে বেরোয় আসতে হবে। এখন আমাদের পরিবর্তনের দেশ, জি বিদেশে হোক আমেরিকা হোক, আমরা পরিবর্তনের দিকে ধাবিত হব, যে যার জায়গা থেকে সবাই ফ্রেন্ডলি হব। আচ্ছা, আমরা মূল জি আলোচনা শেষ করি, তারপরে আবার আপনাদের সাথে আড্ডা দিব। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। এই সবাই বলতেছে একটা দোমান্দা আছে, ঠিক আছে, এটা ইটালিয়ান ভাষায় কি হবে? দোমান্দা আছে। ওকে, una domanda, আমার একটা প্রশ্ন আছে, verbo avere ব্যবহার করি। una domanda। তো বান্দা ও আমার একটি ওনা প্রশ্ন আছে। দমান্দা। দুমন্দা বলতে বোঝায় যে আমি একটা প্রশ্ন করতে প্রশ্ন। পারি কিংবা আমার প্রশ্ন একটা প্রশ্ন আছে, এখন আপনি যদি বলেন এরকমই তো আমি কি বোঝায়। প্রশ্ন করতে পারি, তাহলে আমার সাথে রিপিট করেন, posso fare una domanda? posso Posso fare fare una Posso una domanda? domanda? আমি কি একটা প্রশ্ন করতে posso পারি? fare আর যদি বলতে চান যে fare আমার una একটা Fare domanda? una প্রশ্ন আছে, domanda. জি, আপনারা যদি বলতে যদি চান আমার একটা প্রশ্ন Fare আছে, মনে করেন ভাইয়া, যদি আমি বলি আপনাকে যে posso fare uno domanda মানে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি, Posso fare un আর domanda? যখন বলতে চাইবেন শামীম ভাই যে আমার একটা প্রশ্ন আছে, una domanda। আর যারা ওয়া এখানে, uno জি, domanda। যারা এখানে একটু বেশি বুঝে ভাষা, তাদের জন্য আমার আসসালামু আলোচনা আলাইকুম। হচ্ছে, বলতে পারেন avevo una domanda। avevo una domanda, আমার একটা প্রশ্ন ছিল, একটু in modo gentile, ভদ্রভাবে। ভেবো মানে আমার ছিল ছিল, একটা। মানে এখনই আছে, কিন্তু বললেন avevo, মানে একটু ফর্মাল ভাবে আর কি। তারপর ওই যে পস্তর আহ, জায়গায় আবার একটু পত্রে লাগাই দিলেন, কন্ডিশনালে, পত্রে fare una domanda। এটা হচ্ছে কাদের জন্য? যারা জি হচ্ছে একটু পুরাতন হয়ে গেছে, আধো লেভেলতে আছে, তাদের জন্য, যে posso ফারের জায়গায় পত্রেই বলতে পারে। যেমন পত্রে avere un caffè, যেমন আপনি বলেন voglio un caffè, যে হচ্ছে জি বুঝে সে যায় বলবে vorrei un caffè। পার্থক্য কি? voglio মানেও চাওয়া, vorrei মানেও চাওয়া। vorrei হচ্ছে আপনি একটু ভদ্রভাবে বলা, একটু কন্ডিশন হ্যালো, দিয়ে বলা। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা তো মনে করেন বারে যায় বলি স্যার। বলিও Io উনো posso কাফে। fare una domanda? আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। জি সিফাত ভাই, ইব্রাহিম ভাই, ওমান ভাই, আমি আপনাদের কাছে আসতেছি। শামীম ভাইকে বলি না ভাই। আমি 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 একটু কথা বলি ভাই, আমি জি একটু জি কথা বলি। জি ভাইয়া। ভাই, আপনি যেই টপিক নিয়ে আলোচনা করেন এই টপিক নিয়ে সবাই প্রশ্ন করতে বলেন, কারণ এক ক্লাস শেষ হওয়ার পরে সবাই দোমানরা নেন, এর নয় অনেকে ডিস্টার্ব হয়, যারা আমার মতো যারা নতুন তাকে বুঝতে অসুবিধা হয়। ওকে, জি জি sono 100% d'accordo, আমি তার সাথে শতভাগ একমত, এবং ক্লাসের শুরু থেকেই বলছি, আদার টপিকস এর জি যে জি কোনো প্রশ্ন ভাই, আমার সারা রাত শেষ করে প্রশ্ন করে শেষ করতে পারবেন না। হ্যাঁ, স্যারে আমি সিস্টেম মতো সবার প্রশ্ন করেন, সবাই উত্তর দিব, তাহলে ভালো হবে জিনিসটা। আচ্ছা, মূল টপিক যেখানে ছিলাম ভাই, ভাই, কে লাভরো ফাই, একটা তুমি কি প্রশ্ন কাজ ছিল। করো? জি, কি ধন্যবাদ, আপনাদের সাথে আমি একমত, এবং শুরু থেকে আমার এটা চিন্তা ভাবনা ছিল, তো সুইং হয়ে গেছে। বিদেশি ভাই, আছো? ইব্রাহিম ভাই আমাদের ধরেন কি আমি আজকে কৃষি আজিরো থেকে কৃষি কাজ শিখাচ্ছেন করি। নাকি? জি ভাইয়া, আজেরো আজেরো, এটা দ্বিতীয় ক্লাস। আমি এখনো নাহিদ স্যার আপনাদের সাথে আলোচনা করেছে কি কি ভাবে শিখাবে, তারপরে নাহিদ ভাইয়ের সাথে আমি কোলাবোরেশন করে নাহিদ ভাই কোনটা শিখাবে, আমি কোনটা শিখাবো, কারণ এমন কিছু শিখাবো যে আহ, ধারাবাহিকতা যেন ঠিক এটা থাকে। এইটা আপনারা ডিসকাশন করেন দুজন, আপনি যেহেতু আপনি আমাদের ক্লাস করাবেন আর নাহিদ ভাই ক্লাস করায়, তো আপনাদের দুজনের মাধ্যমে ডিসকাস করতে হবে যে কে কোন ভাবে ক্লাস করাবেন। তো যেহেতু আমরা যারা নতুন আছি, কারণ এখানে যারা আমরা জয়েন হয়েছি অলমোস্ট আছি আমরা সবাই নতুন, অলমোস্ট যারা আছে নতুন, কারণ পুরাতনটা এখানে অবশ্যই জয়েন হবে না।
তো রুবেল এর ভাই, জন্য ওই রুবেল ভাই, A0 এটা থেকে আমরা যদি আমরা হ্যাঁ জানি ভাই, আমরা জানি, আমরা আপনাদের ওই জিরো থেকেই শেখাবো। আজকের ক্লাসটা হচ্ছে হ্যাঁ 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 আপনারা হ্যাঁ হচ্ছে এটাই প্রেজেন্টেশন আমাদের জন্য অনেক টপিকস। ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্রথম ক্লাসে আপনাদেরকে প্রেসার দিচ্ছি না, আমি আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতেছি, আপনারা হ্যাঁ আমাকে কতটুকু বুঝতে পারবেন। এবং ফেসবুকে হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ কমেন্টস করেন যে আমার মেথড, আমার কথাবার্তা, আমার রেফারেন্স আপনাদের ভালো লাগে কিনা, হ্যাঁ যদি আমি আপনাদের সাথে হ্যাঁ অ্যাটাচ করতে অবশ্যই। পারি, করলে গাড়ে করতে পারি, তাহলে আমার ভিতরে যা আছে আপনাদের ভিতরে দিয়ে দিব ফ্রিতে। কি ভাই? ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। কারণ আমরা যারা নতুন আছি আমাদের জন্য পেইড ক্লাস করাটা আসলে অনেক নন এখন বিপ্রাপ্য, ডিফিকাল্ট। নন বিপ্রাপ্য। হ্যাঁ শুনেন অনেক শোনেন ডিফিকাল্ট ভাইয়া, আমাদের জন্য। এখানে ইব্রাহিম তো ভাই, মনে করেন নতুন যারা তারাই ক্লাস করতে আসে, পুরনো লোক আজকের ক্লাসটা আমার আপনাদের মনে সাথে হয় না 8টা, আসে। শুনেন আমাদের নাইম ভাই বলছে প্রথম ক্লাসে নাই। Ragazzi, per favore, stai zitto, devi parlare, maestro. আচ্ছা, আমরা ক্লাস শেষে আলোচনা করবো। Per favore, per favore, per favore. ভাই একটা যেন প্রশ্ন রাখবে ছিল। বলে, মা per favore. ভাই সবাই যদি প্রশ্ন করে তাহলে আমি উত্তর দিব কি কোন ক্লাসটা ভাই করি পড়ার একটু আপনার। ভিতরেই প্রশ্ন ভাই, পড়ার ভিতরেই। সবাই প্রশ্ন খালি। ওকে, তাহলে সবাই আপুরা আগে যারা রয়েছে, আপনারা একটু চুপ থাকেন, সবাই মিউট করে ফেলেন। ক্লাস শেষে তারপরে প্রশ্ন দিব। আপুরা যারা রয়েছেন, যখন বলবো কেলাবোরো ফাইন, আপুরা বলবেন, যদি গ্রিনিক হয়ে থাকেন সোনো না কাজালিঙ্গা বা ফাচ্ছো লা কাজালিঙ্গা। আর ভাইয়েরা যে যে কাজ করেন ওই প্রফেশন আমি পিডিএফ দিয়ে দিব। আমার যত পিডিএফ আছে আপনাদেরকে ধাপে ধাপে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আর ফেসবুকে যারা আছেন কমেন্টস করেন, আমি দুঃখিত অতিরিক্ত সময় নেওয়ার কারণে মিডিস প্যাচ আজকে ক্লাসটা কমে ধরেন আপনাদের সাথে একটু আড্ডাবাজি হইলো। এরপরে ধারাবাহিকভাবে শুধু ক্লাসের টপিকস আলোচনা হবে। প্রথম ক্লাস এটা হতে পারে, হ্যাঁ, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, টেম্পো লিবেরো ভাই, ফ্রি সময়। ফ্রি সময় বুঝেন যে কাজ করেন 8 ঘন্টা, বাকি 10 ঘন্টা ফ্রি সময়। এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রি সময়। কি করতে পছন্দ করেন? টিকটকে ভিডিও দেখতে, না ইতালিয়ান ভাষা জি, শিখতে, না না গার্লফ্রেন্ডের সাথে ফ্রি কথা টাইম বলতে, না মা বাবার সাথে কথা বলতে? এগুলো কি করেন? যেমন ধরেন আমি যখন বলবো কে কজা ফাইনাল তো টেম্পো লিবেরো, ফ্রি সময় তুমি কি করতে পছন্দ করো? তো আপনি যদি ভ্রমণ করতে পছন্দ করেন, মি পিয়াচে ভিয়াজ্জারে। আপনি রান্না করতে পছন্দ করেন, মি পিয়াচে কুচিনারে। আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি বলে দিবেন। আর একের অধিক জিনিস যদি হয়, মি পিয়াচ্ছো নো। না, এখানে পিয়াচ্ছো না হবে না। আচ্ছা, Mi Mi piace. piace imparare italiano. আপনারা যদি আমি বলি আপনি কাজ করতে, আপনি ঘুমাইতে পছন্দ করেন, তাহলে কি হবে? Mi Mi piace piace dormire. ওকে, ব্রাভো, মি পিয়াচে Dormi. dormire। আচ্ছা, আপনি যদি একটু হাঁটতে piace চলতে পছন্দ করেন, dormire. কি হবে? হাঁটতে চলতে পছন্দ করেন, কি হবে? Mi mi piace piace leggere, ricordare, mi mi piace piace camminare. camminare. ওকে, মি পিয়াচে ফারে উনা পাসেজ্জাতা। ফারে উনা পাসেজ্জাতা একটু হাঁটাচলা করা, আর একটু ঘোরাফেরা করা কি বলে জানেন? মি পিয়াচে ফারে উন জিরো। Mi piace Giro. una passeggiata. Mi piace fare un giro. জি, জি। এখন আপনি ধরেন ইটালিয়ান শিখতে পছন্দ করেন, মি পিয়াচে ইম্পারারে l'italiano। আপনি পড়াশোনা করতে Mi পছন্দ piace, করেন, Mi মি piace পিয়াচে স্টুডিয়ারে। imparare italiano. জি, জি। আর mi ধরেন piace আপনি imparare ধরেন 2টা জিনিস l'italiano. পছন্দ করেন, 2টা জিনিস, যেমন আপনি পিৎজা এবং বার্গার পছন্দ করেন। তো মি Mi পিয়াচোনো piacciono, পিৎজা। mi piacciono la pizza Mi e piace la pasta. mangiare No, 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 pizza. no. Mi ওকে, piacciono একটা জিনিস la হলে pizza. পিয়াচে, একের অধিক হলে পিয়াচ্চোনো। ওকে, তবে ভেরভির Sì, ক্ষেত্রে sì. কখনো পিয়াচ্চোনো হবে না। ভেরভির ক্ষেত্রে সবসময় ভেরবো একবচনে হয়, যেমন ভেরবোর কখনো প্লুরাল হয় না। যেমন মি পিয়াচে কামিনারে এ মি পিয়াচে ভিয়াজ্জারে, এক্ষেত্রে পিয়াচেই হবে। কিন্তু আপনি দেখা গেছে কোনো নাউনের ক্ষেত্রে আপনি 2টা জিনিস, যেমন মি পিয়াচে লা পাস্তা এ মি পিয়াচে লা পাস্তা, আমি পাস্তা পছন্দ করি। কিন্তু আপনি যদি বলেন একসাথে পছন্দ করেন 2টা জিনিস, তখন মি পিয়াচ্চোনো। যেমন মি পিয়াচ্চোনো i dolci, mi piacciono le verdure, mi piacciono la pasta। ওকে, নতুন যারা রয়েছেন হয়তো প্রেজেন্টেশনের ক্লাসটা অনেক কিছু বুঝবেন বুঝবেন না। এটা হচ্ছে প্রথম ক্লাসে, আমি আপনাদের চাচ্ছি যে প্রথম ক্লাসটাই স্মৃতিময় করে রাখতে, যে আপনি যদি এখান থেকে একটা বাক্য শিখেন বলবেন না আমরা মানব কল্যাণ ইতালিয়ান ফাউন্ডেশনের প্রথম ক্লাসেই, দ্বিতীয় ক্লাসেই ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শিখছি। এবং নতুন যারা কিছু শিখছেন ইতিমধ্যে কমেন্টস করে জানান, আমাদের বুঝতে সুবিধা আপনারা কি কি নতুন শিখছেন। এবং যারা লাইভে আছেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আচ্ছা, এরপরে যেমন আপনি কি কি করতে পছন্দ করেন, যেমন cosa vorresti, এক্ষেত্রে ফুতুরো ব্যবহার করি, যে cosa vorresti fare nel tuo futuro। আপনি ভবিষ্যতে কি করতে পছন্দ করেন? হ্যাঁ, এখন এক একজনের লক্ষ্য এক একটা। যেমন vorrei stare in Italia, আমি ইতালি থাকতে চাই। হ্যাঁ, migliorare la mia vita, আমি আমার জীবনকে উন্নত করতে চাই।
দেখেন এখানে ভলিও আপনারা জানেন ভেরবো ভোলেরে থেকে আসছে, এটা কন্ডিশনালে ফুতুরের ক্ষেত্রে ব্যবহার করছে, ভবিষ্যতের ক্ষেত্রে ভররেই। কফির বারে গেলেও আপনারা ভলিও না বলে ভররেই বলবেন, ওকে? যারা ফেসবুকে দেখতেছেন কমেন্টস করে বলেন কি বলবেন? ভররেই un caffè per favore, ভলিওর দিন শেষ, ভররের বাংলাদেশ, ওকে? ভলিও বলবো না, vorrei, ভররেই বলবো, ভররেই, ভররেই, ওকে? vorrei, সবাই কমেন্টস vorrei, ভররেই বলবেন, ভলিও বাদ। vorrei, vorrei, ভলিও vorrei. আমি ইব্রাহিম ইটালিয়ান ভাষা থেকে সরাই ফেলছি, ঠিক আছে? ভলিও নাই, ভলিও বললে হবে না, মজা করলাম আর কি, ভররেই বলবো। vorrei, আচ্ছা, কমিশনও আপনারা এই উত্তরটা দিতে পারেন যে vorrei stare in Italia e migliorare la mia vita। এটা হচ্ছে আমি শিখছি হচ্ছে আমাদের অফিভ ইতালিয়া, হ্যাঁ, আমাদের রনি ভাই থেকে। রনি ভাই কিন্তু আমার স্যার, একসময় আমি তার ছাত্র ছিলাম, এখন আমিও মাস্টার, ওদের সাথে খুব ভালো সম্পর্ক। আমরা আহ, হয়তো ভবিষ্যতে একসাথে আবার কাজ করতে পারি, এখানে আর একসাথে ক্লাস করাইতে পারি, এরকম হইতে পারে। যাই হোক, আমরা সবাই সবার ভাই। যেটা বলতেছি যে vorrei stare in Italia, আমি ইতালিতে থাকতে চাই, migliorare la mia vita, আমি আমার জীবনে উন্নতি করতে চাই। আচ্ছা, এরপরে আপনি একজন ভালো মানুষ হতে চান, nel mio futuro, ভবিষ্যতে, এটা কখন? ভবিষ্যতে, আগামীতে। vorrei essere una brava persona, একজন ভালো মানুষ হতে চাই। আমার সবার উদ্দেশ্য হওয়া উচিত আমরা একজন ভালো মানুষ হতে চাই, vorrei essere una brava persona। এখন দেখেন, আপনি একজন উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা, যে nel mio futuro vorrei diventare un imprenditore, আমি ভবিষ্যতে vorrei diventare un imprenditore, একজন উদ্যোক্তা হতে চাই। imprenditore মানে হচ্ছে উদ্যোক্তা, বা একজন আচ্ছা, বড় এখানে রাঁধুনি হতে চাই, un grande cuoco। এখন দেখেন, একটা প্রশ্ন করতে পারি আমি? জি, টপিকস দিতে হলে অবশ্যই প্রশ্ন করতে পারেন, এটা হচ্ছে l'ultimo প্রশ্ন, এবং আজকের ক্লাসে আমরা সবাই একসাথে দেখব। জি, আপনার যদি ক্লাস রিলেটেড প্রশ্ন থাকে Nel অবশ্যই mio করতে পারেন। futuro vorrei জি, এখানে una brava persona, এখানে ছেলের ক্ষেত্রে বুঝেছে, মেয়ের ক্ষেত্রে বুঝেছে? এখানে তো আচ্ছা, ছেলের এখানে হচ্ছে ক্ষেত্রে হলো পেরসোনাটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, পেরসোনা মানে হচ্ছে একজন ব্যক্তি, person একটা ব্যক্তি, হ্যাঁ। সিয়া মাস্কিলে কে ফেমিনিলে, পুরুষ হোক মহিলা হোক। এখন পেরসোনা যেহেতু ফেমিনিলে, তাহলে ব্রাভোটা হচ্ছে আদজেক্টিভো, আদজেক্টিভো নাউনের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। যেমন ইও সোনো ব্রাভো, একটা আপু হইলে লে ব্রাভা, আবার আমাদের ক্ষেত্রে Brava, সোনো ব্রাভি, সেক্ষেত্রে ব্রাভা হয়ে যাবে, সিয়া মাস্কিলে কে ফেমিনিলে, পুরুষ হোক মহিলা হোক, কারণ পেরসোনা। মাহবুব ভাই ক্লিয়ার? মাহবুব ভাই, আপনি কি ক্লিয়ার মাহবুব ভাই এই বিষয়টা? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে মানে এটা মানে ব্যক্তি বোঝায়, Facebook এটা এখানে কোনো কি on নির্দিষ্ট করে আগে কোনো লোককে বোঝায় না নাকি সজীব এরকম? ভাই, আপনি শুরু থেকে কিন্তু ডিস্টার্ব করতেছেন সজীব ভাই, এটা ঠিক না সজীব ভাই, আপনি শুরু থেকে এটা ডিস্টার্ব করতেছেন ভাই, ঠিক না এটা সজীব ভাই? কাউরে ডিস্টার্ব করার সরি স্পেস ভাই সরি ভাই সরি সরি ভাই সরি সবসময় আপনারা, আমি কিন্তু অবজার্ভ করি ভাই, এই বিষয়গুলো ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে। আপনি একার জন্য আরো যারা দেখতেছে এদেরকে ডিস্টার্ব করতে পারেন না ভাই। সরি ভাই সরি ভাই সরি আচ্ছা, ঠিক আছে মাহবুব ভাই, আপনি ক্লিয়ার ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এটা হলো যে মানে ব্যক্তি কোনো নির্দিষ্ট ভাবে বোঝায় নাই নাকি এরকম কিছু? ভাই, এই পেরসোনাটা একটা ব্যক্তি, একজন হ্যাঁ, ব্যক্তিকে বুঝাইছে, পুরুষ হতে পারে। যেমন ইও সোনো una persona accogliente, আমি একজন অতিথি পরায়ণ, বা ইও সোনো una brava persona, আপুদের ক্ষেত্রেও ইও সোনো una persona, ওকে? ও আচ্ছা, বুঝতে পারছি পেরসোনা ক্লিয়ার। পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে সবাই ব্যবহার করতে পারবে। আমরা বলি না একজন ব্যক্তি, এটা পুরুষ হইলেও তো ব্যক্তি বলে, পুরুষ ব্যক্তি মহিলা ব্যক্তি বলে না, ওই ব্যক্তি হচ্ছে পেরসোনা। হ্যাঁ, এখন পেরসোনা ফেমিনিলের জন্য ওই অ্যাডজেক্টিভ ব্রাভোটা হয়ে গেছে ব্রাভা, তাহলে vorrei essere una brava persona। এখন আপনি একজন উদ্যোক্তা হইতে চান, vorrei essere un imprenditore, বা vorrei diventare un imprenditore, imprenditore মানে উদ্যোক্তা। এখন আপনি ভালো একজন শেফ হইতে চান, রাঁধুনি হইতে চান, vorrei diventare un grande cuoco, ব্রাভো। un grande cuoco বা un bravo cuoco, va bene? ওকে, আচ্ছা, ভাববেন। আপনি ভবিষ্যতে ইতালিতে থাকতে চান, vorrei stare in Italia e migliorare la mia vita। আচ্ছা, এখন একসাথে আমি যদি বলি, আমি একসাথে যদি দেখি, একসাথে আমরা দেখবো সবকিছু উত্তর, আমরা প্রশ্ন করব না এখন, উত্তর। তারপরে যখন ধারাবাহিকভাবে ক্লাস করব, আমরা প্রতি ক্লাসে কিছু কিছু শিখাবো, এবং একদিন ইনশাল্লাহ আপনারা সবাই একসাথে বলবেন। দেখেন, আমি যদি প্রেজেন্টেশন করি, mi chiamo Ebrahim হাওলাদার, আমার নাম হয় ইব্রাহিম হাওলাদার, sono bengalese, আমি হই বাঙালি, এটা আপনারা খাতায় লিখে আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপরে sono মুসলমানি, আমি হই মুসলমান, আমার বয়স 26 anni, সিরিয়ালি বলবেন। এরপরে
sono nato in বাংলাদেশ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখন আমি জন্মগ্রহণ করছি মাদারীপুরে, না আপনার বাড়ি শরীয়তপুর, আপনি কি মাদারীপুর লিখবেন? না, আপনি লিখবেন শরীয়তপুর, বা আপনার গ্রামও লিখে দিতে পারেন, আর রংপুর। আচ্ছা, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন নন সোনো স্পোজাতো ancora, আর যদি বিবাহিত হয়ে থাকেন সোনো স্পোজাতো, আর যদি ছেলে সন্তান থাকে তাহলে ছেলে সন্তান থাকলে আপনি বলবেন, কি বলবেন? Ho sono due figli, sposato ancora. এই যে অফ্রিকন্তাতো বা অফাত্তো, আমি যেহেতু ইউনিভার্সিটি শেষ করেছি সেই জন্য ইউনিভার্সিটি লিখে দিচ্ছি। এখন আপনি প্রিমারিয়া, সেকেন্ডারিয়া যেটা আপনি শেষ করেছেন সেটা উল্লেখ করে দিবেন। এরপরে দা কোয়ান্তো টেম্পো sei in Italia, এখন আমি ধরেন ইতালিতে 1 বছর 9 মাস ধরে আছি, sono in Italia da un anno, 1 বছর। এখন এইটা আবার যদি 2 বছর হয়, এই আন্নটা কি হয়ে যাবে? আন্নি। কি হবে? আন্নি। আন্নি। আচ্ছা, এখানে 9 mesi, যদি এখানে un হয় এখানে হবে un mese। কি হবে? un mese। 9 un mese, আচ্ছা, 2 হইলে মেজি হয়ে যাবে, 2 মেজি। 2 এরপরে mesi. এখন আপনি থাকেন রোমাতে বন্ধুর সাথে, abito a Roma con gli amici, মিলানো থাকেন একা, io abito a Milano da solo। এরপরে আপনি কি কাজ করেন? ভাইয়া, এই যে মনে করেন আপনি বলছেন আমিচি, যদি আমিকো বলি হবে না? একজন বন্ধু হইলে আমিকে বলতে পারেন, একের অধিক হইলে আমিচি হয়ে যাবে। ও, মানে যদি 2-3 জন হয় আমিচি বললেই হবে, জি জি, আর ইসে একজন আমিচি হলে বলতে পারেন বা ইমি আমিচি বলতে পারেন। ওকে। আচ্ছা, এখন কি লাবণু ভাই কি কাজ করেন? ভাই এখন আপনি যদি আহেতুকুকের কাজ করেন, কি বলেন? ফাচ্ছো লাহেতুকু অকো। এখন আপনি যদি কি বলেন, আপনি যদি হয়ে যান একজন পিজ্জাইওলো, ফাচ্ছো ইল পিজ্জাইওলো। আপনি যদি বারিস্তা হন, ফাচ্ছো লা বারিস্তা। এরপরে আপনি ফ্রি সময় কি করতে পছন্দ করেন? Nel mio tempo libero mi piace viaggiare. Nel mio tempo libero mi piace imparare l'italiano. Nel mio tempo libero mi piace cucinare. ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমি একজন ভালো মাস্টার হইতে চাই। যে nel mio futuro vorrei diventare un maestro di lingua italiana. এগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন, পুরো পিডিএফটা দিয়ে দিব। আবার আপনাদেরকে আমি মনে করে দিতে চাই যে মানব কল্যাণ ফাউন্ডেশন হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান। সবসময় দোয়া রাখবেন, মানুষের উত্তম প্রতিদান কি? দোয়া। যারা এই সংগঠনের জন্য কাজ করেছে বা কাজ করতে চায়, কাজ করতেছে, তারা যেন আসলে বাঙালিদের জন্য কাজ করতে পারে। ভাই, একটা বিষয় কি শুনেন, আপনারা কোনো কিছু পেয়ে গেলে আমরা মূল্য বুঝি না ভাই। ধরেন এখন আমি ভালো আছি, আমি একজন কষ্টে আছে সেটা বুঝবো না, কিন্তু একজন মানুষের ভিতরে যে দরদ আছে কারোর জন্য করা, এটার মূল্যায়ন করতে হবে। জি, অবশ্যই অবশ্যই। ইত্যাদিতে সকল সমস্যার সমাধান, আপনাদের যত ডকুমেন্টস রিলেটেড যত সমাধান, 1000 সমস্যা এক সমাধান। নাম বলবো কি? কোন বাংলা কথায় কি বলে, কারো কাছে যাওয়া লাগবে না, 1000 সমস্যা এক সমাধান। লেখেন ইতালিয়া তেরেসে সান্তা, এখনই ডাউনলোড করে ফেলবেন ইতালিয়া তেরেসে সান্তা। এটা হচ্ছে এই সংগঠনের জন্য ফ্রিতে আপনাদেরকে দিবে। এটা তো প্রিমিয়াম অ্যাপস হতে যাচ্ছিল, এটা আমরা শুভ উদ্বোধন করব। এখানে আপনাদের নাইদুল ভাই আছে, আমি আছি, রোনালদো ভাই আছে, যে আপনারা ইতিমধ্যে আপনারা চিনেন তাকে, ওই যে ডকুমেন্ট রিলেটেড ভিডিও দেয় যে রোনালদো ভাই। অতএব এটা অলরেডি প্লে স্টোরে চলে আসছে, আপনারা যা আসছেন। এইটা শুধু মানব কল্যাণ ফাউন্ডেশনের কারণে এটা প্রিমিয়াম করা হয় নাই, এটা হচ্ছে প্রিমিয়াম একটা অ্যাপস। কারণ আপনার কারিকুলাম থেকে বানানো শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস রিলেটেড যত সমস্যা আছে আপনি সরাসরি অ্যাপস এর মাধ্যমে সমাধান করতে পারবেন। আপনার ওই যে আছে ডকুমেন্টস গুলো আপনি ওইটার মধ্যে রাখতে পারবেন। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, এটা আপনাকে নোটিফিকেশন দিবে অ্যাপস, যে ভাই শামীম ভাই আপনার ডকুমেন্টস এর মেয়াদ শেষ, পরবর্তী করণীয় কি। এবং আপনি চাইলে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনার জব দরকার, ওকে, আপনি ওখান থেকে ফ্রিতে কারিকুলাম বানাতে পারবেন এবং ওখানে সিভি ফালায় রাখতে পারবেন। ওই সিভিটা আপনার অ্যাড্রেস অনুযায়ী, এবং সেটা আপনি বাংলা ভাষায় বানাবেন, হয়ে যাবে ইতালিয়ান ফরম্যাটে। এমন একটা ফরম্যাটে হয়ে যাবে, শুধু ইতালি না, স্পেন নিয়ে জমা দিলেও সেই সিভিটা অ্যাকসেপ্টেড হবে। তাহলে অ্যাপসের নাম হচ্ছে ইতালিয়া তেরেসে সান্তা। আবারও মনে করাই দিই, এটা একটা প্রিমিয়াম অ্যাপস। এটা শুধু মানব কল্যাণ ফাউন্ডেশনে এই যে যারা রয়েছে তাদের জন্য এটা ফ্রিতে উন্মুক্ত করে দেওয়া হবে এবং এটা আজীবন ফ্রি থাকবে। ভাই অ্যাপসটা কি অ্যাপ স্টোরে পাওয়া যাবে? সব জায়গায় পাওয়া যাবে, ইতালিয়া তেরেসে সান্তা। আচ্ছা, এটা আমরা উদ্বোধন করব, আমাদের সংগঠন যারা রয়েছে এখানে সবাই যুক্ত আছি আমরা। পাশাপাশি আজকে ক্লাসের মূল সারমর্ম আমি শেষ করব একজন ভাইকে দিয়ে। আমি সকল প্রশ্ন তাকে করব, সে যত ভুল করবে আমি সমাধান করে দিব। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা শেষ হবে। যদি এরপরে কেউ প্রশ্ন করতে চান, কেউ কিছু জানতে চান, ইও কি শোনো, আমি এখানে আসি, ওকে? আচ্ছা, আমি এখান থেকে একজনকে নির্ধারণ করতে চাই। কে? মিরাজুল ভাই কে নেই? আচ্ছা, আমরা ফরচুনা তাহলে আচ্ছা, আপু আছেন? আপু, কোন আপু আছেন আমার ইয়েতে?
মিটে আমি সবাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে মিরাজুল ভাইয়ের সাথে কন্টিনিউ করি। মিরাজুল ভাই, sei pronto? জি ভাই সি বলেন sono pronto, বলেন sono pronto। pronto. আমি রেডি, ওকে। Come ti chiami? Mi chiamo Molla Endi Miraggio. Bravo. Di dove sei? Sono bengalese. Sono bengalese. Sono bengalese. Quanti anni hai? Ah, 22, 22 anni. Ho 22 anni. Ho Ho 22 anni. 22 anni. Ho 22 anni. Dove sei nato, caro? Io, Molise. Io sono nato Io sono nato Molise. বাংলাদেশ। Io sono nato in Bangladesh. Bangladesh. ওকে, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। Io sono nato in Bangladesh. Io sono nato in Bangladesh. Ok. Io sono Sei nato in sposato? Bangladesh. Sei sposato? No, sposato ancora. Non sono sposato ancora. Non sono sposato. Sposato, Non sì. sono sposato ancora. ওকে, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারতাম quando sei nato, কিন্তু এটা আপনি হয়তো জটিল করে ফেলবেন যে quando sei nato, আপনি কখন জন্মগ্রহণ করেছেন? qual è il data di nascita? আপনার জন্ম তারিখটা কবে, মানে আপনি কখন জন্মগ্রহণ করেছেন বলার চেষ্টা করেন। Dicembre 5, 5 dicembre sono nato 5 dicembre sono nato 2003. Ok, sono nato il 5 dicembre 2003. Ok, Miragio, vai. E non ti preoccupare, se sbagli è una cosa normale. In italiano si dice e sbagliando si impara. যে ভুল করে সেই শেখে। E sbagliamo tutti, আমরা সবাই ভুল করি। Quindi parla con il জি। coraggio, ok? Parla con il coraggio. সাহস নিয়ে কথা বলতে হবে, eh? জি ভাই। Dove abiti? Dove abiti? Io abito a Molise. Ok. E da quanto tempo sei in Italia? কতদিন ধরে? Io 6 mesi. Sono in Italia da 6 mesi, bravo, parli bene. Ma lavori? Ancora lavori? No, io non lavoro. Non lavoro Io, ancora. Non lavoro io ancora. sono Disoccupato. studente. Oh, sei uno studente, ok. Sono uno studente. Sono uno studente, bravo, sono contento. E poi, allora, che cosa fai nel tuo tempo libero? Fliscio ma chi corren? Io imparare Io italiano. faccio. Io sono imparare italiano. Mi piace imparare l'italiano. Mi piace imparare italiano. Sì. Ok. Che cosa vorresti fare nel tuo futuro? ভবিষ্যতে কি করতে চান? কিসে? ভবিষ্যতে io মানে অবসর টাইমে তুমি ভালো মানুষ হতে চাই ভাই। Vorrei essere una brava persona. Vorrei diventare una Vorrei brava essere persona. una Una brava persona. brava Persona. persona. হুম। আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আমি বলবো ক্লাসটা আবার দেখবেন ইউটিউবে যারা কম বুঝেছেন। আর এই ক্লাসটা ভাই আপনার জন্য অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ভাই। ভালো লাগবে, ভাই স্বাভাবিক ভালো লাগবে। এটা আপনাদের জন্য একটা ভালোবাসা, আমরাও চাই ভালোবাসার বিনিময় করতে। Vai, posso fare una domanda? সি সি certo. ভাই আপনারা যারা এই মানব কল্যাণ ফাউন্ডেশনের এই দায়িত্বশীল আছেন তারা যদি একটু পরামর্শ কইরা ক্লাসটা 10টায় না করে একটু 9টার দিকে করতেন তাহলে ভালো হতো। অনেকের কাজ আছে, সকাল 6টার দিকে উঠে কাজে যায়, জি, আপনাকে 7টার দিকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা এই মন্তব্যটা করার জন্য আপনারা মন্তব্য করবেন, আপনারা জানাবেন। অবশ্যই আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে অ্যাডমিন প্যানেলে যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন এবং আপনারা সবসময় দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন। আমি বিষয়টা নোটিস করলাম। পাশাপাশি আপনাদের যদি ইতালিয়ান ভাষা রিলেটেড ক্লাস রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু আপনাদের সাথে আসি ভাই, সকাল নাই বিকেল নাই আসি। অতএব
আমাকে পাবেন, গ্রুপেও পাবেন, আপনারা সবাই গ্রুপে যুক্ত হয়ে যান ভাষা কল্যাণ, এই যে মানব কল্যাণ ভাষা শিক্ষায়। নাহিদ ভাই আছে, আমি আছি, অনিক ভাই আছে। আপনাদের ভাষার বেসিক লেভেলে নেল্লা ভিতা কোয়াতিদিয়ানা দৈনন্দিন জীবনে আপনার যা লাগে, ঠিক আছে, গ্রামার থেকে শুরু করে ভেরবি, ভেরবি থেকে অবজেক্টিভে আপনার যা লাগবে ইনশাল্লাহ আমরা আসি, সবসময় আসি। কিন্তু আজকের ক্লাসটা লম্বা হয়ে গেছে, এই জন্য আমি আর লম্বা করতে চাচ্ছি না। যদি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, করতে পারেন, প্রায়। জি ভাই, আমি একটু মন্তব্য করি। আমার জি জি মাহাদি ভাই, মাহাদি ভাই প্রেগো। আসসালামু আলাইকুম। কথাটা হলো ভাই, মানে আপনি যখন ক্লাস করেন, মানে আমাদের সবার উচিত, মানে আমরা সবাই যদি শুনি, এতে আমাদের ক্লাসটা সবচেয়ে সুন্দর হয়। কারণ কেউ মিউট করে না, মানে ভয়েস চালু থাকে, মানে কথা বোঝা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই, মানে আমাদের যে ক্লাসটা হবে, মানে অতিরিক্ত না হওয়া, কারণ অতিরিক্ত অনেকে ভাই হজম শক্তি কিন্তু সবার সমান না। মানে জি জি একটা মেহেদী ভাই, মাথার এটা হচ্ছে, মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ মেহেদী ভাই, আপনার আপনার অন্তত মূল্যবান একটা আপনি হচ্ছে মন্তব্য করেছেন। আমরা এটা অবশ্যই ওই বিষয়ের ভিত্তি করে একটা প্রেজেন্টেশন ক্লাস আসলে অর্ধেক করা যায় না। আমি আসলে বিস্তারিত বুঝাইছি, তো হয়তো আপনার কাছে লম্বা মনে হতে পারে না ক্লাসটা। না ভাই, না না, আমার কাছে ভাই আমি আলহামদুলিল্লাহ পারি, কিন্তু মানে অনেক মানুষ আছে যে এখানে কি করবে, যে তাহলে অন্যরকম তাহলে মানে তাহলে সেটা কেমন হবে? একটা সার্টেন কোর্স আমরা মেথড তৈরি করে সেটা যদি সারা বছর Vai, রিপিট per করি। favore, una domanda. মেহেদী মানে ভাই ভাই, আমরা মানে যদি এরকম করি, যেমন একটা আজকে আমরা কম কম করে শিখলাম, মানে আমরা বেশি দিন ধরে শিখবো, সমস্যা নেই, কম কম করে, মানে যেটা রিহার্সাল এর মাধ্যমে সবাই এটা মানে নিয়ে নিতে পারে, জি জি এরকম মেহেদী ভাবে ভাই, হলে হয়। আপনার আপনার এই বিষয়টা আমি নোট করলাম, অসংখ্য ধন্যবাদ। অলরেডি হয়তো নাইট ভাই থাকলে দেখবে আমি নোট করলাম যে অল্প অল্প, ঠিক আছে, এটা আমাদের মাথায় আছে, আমরা বুঝি যে সবার কারণ ভাই ক্যাপাসিটি সবার আছে। ক্যাপাসিটি তো সমান না, যেমন মনে করেন একজন বলতেছে যে জি এত, ধন্যবাদ, মানে ধন্যবাদ উর্দু মাহাদি প্রশ্ন ভাই। আমরা অনেকে করে ফেলাই। জি ভাই আমরা ধন্যবাদ। ওদেরকে উর্দু প্রশ্ন করে ফেলাই, কিন্তু আসলে এখানে উচিত না আমাদের উর্দু প্রশ্ন করে ফেলানো, কারণ এখানে আমাদের মানে সম্পূর্ণ, মানে স্টেপ বাই স্টেপ যাওয়ার কথা, যে জিরো লেভেল থেকে যাবে, কিন্তু দেখা গেছে আমরা জিরো থেকে জিরো থেকে আমরা দিয়ে দিয়ে চলে যেতে। মাদি ভাই, এটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, উপস্থাপন ক্লাস। এখানে আসলে আপনাদের সব ক্লাসই পাবেন ধারাবাহিকভাবে। হ্যাঁ, আমরা জানি আসলে কোন জায়গা থেকে লেভেল প্লে করতে হয়। তো আমাদের কিন্তু এটা হচ্ছে, এটা প্রথম ক্লাস না। সো আমি কিন্তু, আমার হচ্ছে রানিং 7টা 5টা ব্যাচ রানিং। সো একজন ছাত্র হিসেবে, একজন মাস্টার হিসেবে একটা ছাত্র কোন জায়গা থেকে শুরু করতে পারে, এটা হচ্ছে আমার একটা মেথড। প্রথম ক্লাসে আমি কিছু শিখাবো। আমি যদি আজকে আলোচনা করতাম কি কি শিখাবো, হয়তো আপনারা শুনতেন, বাট হয়তো আজকে অনেকেই শিখছে, এবং না, যারা আমার যারা কিন্তু শিখছেন আজকে ভাই আপনারা আমাদের মন্তব্য খুবই করবেন, ভালো তাহলে লাগছে, হয়তো যে আমার ক্লাসটা আজকে সার্থক ক্লাসটা খুব হবে। সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, মানে একটু Assalamualaikum, আমি মানে একটা প্রশ্ন করতে চাই ভাই। প্রশ্ন করতে খুব ভালো লাগছে আজকে। অসংখ্য ধন্যবাদ মেহেদী ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। ইতিবাচক নেতিবাচক দুইটাই থাকবে, আমরা আসসালামু আলাইকুম। সবকিছুর জন্য প্রস্তুত আছি। অসংখ্য ধন্যবাদ। আপনার দুইটা আমি অবশ্যই মন্তব্য করব, মূল্যায়ন করব আপনার আলোচনা। জি ভাই। আজাদ ভাই বলেন। ভাই আপনি যে অ্যাপসটার কথা বলছেন সেটা মানুষ কল্যাণ শিক্ষা, এটা আছে না, অ্যাপসটা আছে না, ওটার লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয় সবার জন্য। আচ্ছা, ওটা লিঙ্ক দিয়ে দিব, অ্যাডমিন প্যানেল দিয়ে দিবে। যাক, ওইটা আমি তো বলে ফেলছি, এটা হচ্ছে মানব কল্যাণের জন্য ফ্রিতে লঞ্চ করা হয়েছে। বাট ওইটা হচ্ছে মানব কল্যাণের স্বার্থেই হচ্ছে ওটাকে লঞ্চ করা হবে, এবং এটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিবে এই ব্যাপারে। আপনার হচ্ছে ইতালিয়াতে রেজিস্ট্রেশনটা, আর আজকের ক্লাসটা লম্বা করতে চাচ্ছি না। মাদি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা ধাপে ধাপে Per অল্প অল্প করে favore, শিখবো। posso fare una domanda? জি শামীম ভাই বলেন। ধন্যবাদ আপনাকে আজাদ ভাই। Domani quanto ora class? ওকে, domani che ora inizia la lezione? Ok, No, আগামীকাল ok. কয়টায় শুরু হবে? domani non c'è la lezione. Dopodomani il vostro maestro Naid, আসসালামু আলাইকুম ci জেন sarà il ভাই, Naid, কি ci অবস্থা sarà কেমন il আছেন? nostro maestro Naid, ok? Farà una Sì, lezione con জি, voi dopodomani, ok? dopodomani, ok? জি, এতটাই নাইম তো। ভাই, আমরা কেমন উপভোগ করলাম নাইম ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের সেকেন্ড ক্লাস অনুযায়ী আমরা অনেক ভালোটা উপভোগ করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লাস করতেছেন, কন্টিনিউ রাখবেন। আপাতত আমরা একটা সপ্তাহ আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলতেছি যে আমরা রানিং করতেছি, যে আমরা টেস্টিং পারপাস চালাইতেছি, যে আমরা কোন দিকগুলা নিয়ে আগাইলে আমরা খুব ভালো আগাইতে পারবো। আমাদের কাছে অলরেডি 3 থেকে 4টা টিচার আসছে, এরা কিন্তু নির্দ্বিধায় আপনাদের জন্য কিন্তু কাজ করতে আসছে, আপনাদেরকে ফ্রিতে আজেরো, আউনো, দুয়ে এগুলো সব এরাই শিখাবে। বাট আপনাদের একটু ধৈর্য করে ধরতে হবে, কি আমরা আপাতত একটা শিডিউল যাচ্ছি। আপনারা ইব্রাহিম ভাই হয়তো বলেছে যে সপ্তাহে 7 দিন কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করব।
সেটা হোক ডকুমেন্ট রিলেটেড, সেটা হোক ভিসা ইনফরমেশন, সেটা হোক ভাষা ইনফরমেশন, সেটা হোক কাজ খুঁজতে। আর এই যে ইব্রাহিম ভাই যে অ্যাপসটার কথা বললো, এই অ্যাপসটা নিয়ে আমরা খুবই দ্রুত ভিডিও বানানো অলরেডি তৈরি হইতেছে। কারণ এই অ্যাপসটা নিয়ে ভিডিও বানাইতে ডিপলি ভিডিও বানাইতে হবে। কারণ একটা অ্যাপস আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেখানে কিভাবে আপনি সিভি তৈরি করবেন, সেখান থেকে কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, এগুলো কিন্তু সব ধাপে ধাপে তৈরি করে তারপর আপনাদের সামনে আমাদের প্রদান করতে হবে। তো আশা করতেছি যে 10 থেকে 12 তারিখের ভিতর এই ভিডিওটা চলে আসবে এবং অ্যাপসটা সবাই লিংক পেয়ে যাবেন আমাদের সকল প্ল্যাটফর্মে। তখন আপনারা এই অ্যাপসে থেকে আশা করি আপনাদের ডকুমেন্ট রিলেটেড 70 to 80% সমাধান পেয়ে যাবেন। বাকিটা আল্লাহ ধন্যবাদ। ভরসা। আর এখানে তো আমরা ভাষা 3 দিন আপনাদেরকে নর্মালি 3 থেকে 4 দিন আমরা সপ্তাহে আপনাদেরকে ভাষা শিখাবো। বাকি দিনগুলো ডকুমেন্ট বিষয়ে গাইড করব এবং আদার্স আমরা প্রোভাইড করে দেখি যে আপনাদের কোন কোন সেক্টরে আমাদের বেশিরভাগ কোশ্চেন গুলো আসতেছে, আমরা সেই সেক্টর গুলো নিয়ে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। মন্তব্য নিতে পারেন নাই ভাই, আপনি যেহেতু অ্যাডমিন প্যানেলে আছেন, আপনি হোস্ট হিসেবে সবার মন্তব্য নিতে পারেন। আমরা ইতিবাচক নেতিবাচক দুইটাই নিব, কারণ nella vita non si finisce mai di imparare। আমিও এখান থেকে অনেকের থেকে শিখতে পারি। যে মাহাদি ভাই প্রশ্ন বলে গেল, এখানে ফাহাদ ভাই, এই যে রুবেল ভাই, অনেক আছে। রুবেল ভাই ধরেন আমার ইনফ্রন্টে খুব ভদ্রভাবে শুনতেছে মিউট করে। তো ভাই থেকে কিন্তু আমি দেখতেছি ভাই জেন্টিলেস, ভদ্রতা। তো সবাই কিন্তু সবার থেকে শিখতে পারে। এর মানে এই না আমি আসছি আমি আপনাদেরকে শেখাবো, আমিও আপনাদের থেকে শিখতে পারি। অতএব আপনারা মন্তব্য করবেন, আমি যখন বলবো আপনারা মন্তব্য করেন, মন্তব্য করবেন, এইটাই হচ্ছে আমার রিওয়ার্ড। এবং এইটা থেকে আমার আরো হচ্ছে অনুপ্রেরণা বাড়বে। আর আমার লক্ষ্য হচ্ছে ইতালিয়ান ভাষার একজন ভালো মাস্টার হওয়া, এবং সেটা কাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য। এবং এইখানে আমি আজীবন আছি। আমার কিন্তু পার্সোনাল কোর্স আছে, রানিং 5টা ব্যাচ। কিন্তু আমি এইখানে যত ক্লাস করাবো সব আপনাদের জন্য ভালোবাসায়, মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে। আমাকে যারা চিনেন বা আমার আইডি যারা একবার ভিউজ করেছেন, ভাষার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে ভিডিও করি বা আমার আলোচনার টপিকস কি। তো মানুষ আসলে বলার দরকার নাই, তবে আমি আপনাদের সাথে থাকতে চাই। ভালো খারাপ হই, আপনাদের সাথে থাকতে চাই, শিখাইতে চাই, শিখতে চাই। অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে এই করার জন্য, হৃদয় আমার শান্ত ভাইকে, যেখানে আসলে আমরা একটা ভালোবাসার আদান প্রদান করতেছি। সবার থেকে একটু মন্তব্য নেই, যারা আপনারা ফেসবুকে সবাইকে যদিও, একত্রিত সবার থেকে একটু মন্তব্য নেই করার নাইম জন্য ভাই। এই প্ল্যাটফর্মটি তৈরি করা, হ্যাঁ, এটা আমাদের মূল প্রতিষ্ঠান না, এটা একটা আপনাদেরই প্রতিষ্ঠান। আপনারা এখানে কাজ করবেন, আপনারা এখানে ভাষা শিখবেন, আপনারা এখানে ফ্রিতে কোন রিলেটেড গাইড পাবেন। এটা মনে করেন যে আপনি এই প্রতিষ্ঠানের মেম্বার, এই প্রতিষ্ঠানকে কিভাবে মানুষের সামনে ভালো করে তোলা যায় সেটা আপনি আপনার তরফ থেকে চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে কিভাবে ভালো কোনো কিছু প্রদান করতে পারবো সেটা আমাদের তরফ থেকে আমরা সর্বদা চেষ্টা করে আসবো। হ্যাঁ, তো এই জন্য সবাই পাশে থাকতে হবে ভাই। কারণ দেখেন একলা কোনো কিছু একা বাজে না। এখন অনেকেই, যেমন বিশেষ করে বেশিরভাগ হলো আমাদের সমস্যা হইতেছে যে আমরা কাজ রিলেটেড যে জিনিসগুলা আমরা সলভ করার চেষ্টা করতেছি। অলরেডি ভাষা আপনারা অনেকটা মানে দ্রুত শিখতেছেন, হ্যাঁ, কারণ অলরেডি নাহিদ ভাই ক্লাস করছে, আজকে ইব্রাহিম স্যার ক্লাস করতেছে, তারপর আরেকটা স্যার আসবে আনিক স্যার, উনিও ক্লাস করাবে। তো আপনাদের 3জন মিলে যদি একসাথে ক্লাস করেন না, আপনাদের ভাষাটা শিখতে কিন্তু অল্প সময় লাগবে। হ্যাঁ, আপনারা মনে করেন যে অল্প সময় তো ভাষাটা ক্যাপচার করে দেবেন। দেখেন ইতালিতে আমি আছি প্রায় 2.5 বছর, আমি অনেকগুলা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু অনেকগুলো মানে সমস্যার সম্মুখীন হয়েছি। সেইখান থেকে কিন্তু এই প্রতিষ্ঠানে আমি অংশগ্রহণ করা। হ্যাঁ, আজকে আমার হয়তো ইতালিতে সব আছে, বাট আমি কিন্তু এখনো ইতালিতে স্টিল আমি ওরকম ভাষা পারি না, কিন্তু আমি কাজ করতে পারি, আমার দক্ষ আছে, কিন্তু আমি ভাষা পারি না। কারণ কি, আমি কখনো ভাষা শেখার জন্য প্রস্তুতি নিই না। আমি নিজের কথাই বলি, আমি 3 বছর ধরে ইতালিতে, বাট আমি এখানে কাজ করতেছি, আমার ভালো স্যালারি আছে, কিন্তু আমি কিন্তু ভাষা পারতেছি না। তাহলে কি আমার একটা উইক পয়েন্ট আছে। হ্যাঁ, এই যে আমি কিন্তু এখানে ইব্রাহিম ভাই ভাষা শিখাইতেছে, আমি কিন্তু শিখতেছি। হ্যাঁ, কারণ এখান থেকে শিখার অনেক কিছু আছে। আমি প্রতিষ্ঠানের যেই হই না কেন একজন সদস্য হিসেবে আছি, তো সদস্য থাকলেও কিন্তু আমি নিজেও শিখি, কারণ আমার শিখাতে আছে। আমি এতদিন পর্যন্ত কোথাও যাই নাই, কি জানেন, একটা কোর্স কিনতে টাকা লাগে। আমার চিন্তা হলো যে ভাই আমি ইনকাম করি, আমার টাকাটা নাই। তো এই পরিপ্রেক্ষিতেই আমাদের এই প্ল্যানটা করা, মানব কল্যাণটা খোলা, যে এখানে আপনার ফ্রিতে আপনার নিজেরাই এক একজন ডকুমেন্ট রিলেটেড গাইড পাবেন, এক একজন আরেকজনের হেল্প করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ট্রেনিং করা, ভাষা বলেন, ডকুমেন্ট বলেন, কিভাবে কাজ খুঁজবেন, কিভাবে সিভি তৈরি করবেন,
সব বিষয়ে আমরা আপনাকে ট্রেনিং দিব। তাও একদম রাখেন। হ্যাঁ, একটাই উদ্দেশ্য, যখনই মানব কল্যাণের কোনো একটা ভালো কাজ দেখবে একটু শেয়ার করে দিবেন। কারণ দেখেন আমরা কিন্তু অলরেডি যে গভর্নমেন্টের থেকেও আমরা খুব দ্রুত ভালো একটা রেসপন্স পাবো। আমরা অলরেডি আবেদন করেছি, ইনশাল্লাহ যদি গভর্নমেন্ট আমাদের সাথে থাকে তাহলে আপনাদেরকে আরো অনেক দিক দিয়ে আমরা ফ্রি করতে পারবো। তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। হ্যাঁ, এবং এখানে যারা সদস্য কিংবা যারা মনে করেন যে আছে যে আড়াল থেকে আপনাদেরকে সাহায্য করতেছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, যাতে তারা একটু ভালো করে সাহায্য করলে কিন্তু আমরা আরেকজনকে কাজ দিতে পারবো। এখানে সব থেকে কাজের যে বিষয়টা, আমরা একজন আরেকজনকে হেল্প করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমরা কিন্তু আলাদা হলে চলবে না। আমাদেরকে একতা সাথে চলতে হবে, একসাথে চলতে হবে। ওকে জেম ভাই, আজকে আপনি এখানে ক্লাস শেষ করেন। আমার হচ্ছে তিনটা কনসিলিও দিয়ে আমি শেষ করব। ধারাবাহিকভাবে ক্লাস করবেন, মনোযোগ দিয়ে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, শেখানোর দায়িত্ব আমার, আপনাদের ভাষা শেখানোর দায়িত্ব আমার। আজকের ক্লাসটা অনেক জটিল মনে হতে পারে। ভালো una domanda ভাই। সি ভাই, এই যে আমি মানব কল্যাণ ভাষা শিক্ষার যে এই টেলিগ্রাম গ্রুপটা আছে, ওই জায়গায় আমি আরো 2 ঘন্টা আগে জয়েনের জন্য পাঠাইছি, আমরা এখনো জয়েন করে নাই, জয়েন দেয় নাই। আচ্ছা, ওইটা আমরা করে দিব, আপনি আমাকে পার্সোনালি নক করে দিন। দেখেন, একটা মন্তব্য পেয়েছি, প্রিয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত কর্তৃপক্ষ শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজে সত্যি ভাগ্যবান মনে করছি। বিশেষ করে শ্রদ্ধেয় ইব্রাহিম ভাইয়ের ক্লাস করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তার সুন্দর বোঝানোর ধরন, আন্তরিকতা এবং বাস্তবিক শিক্ষা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। ইব্রাহিম ভাইয়ের প্রতিটি ক্লাস থেকে আমি নতুন কিছু শিখতে পারছি এবং নিজের ভিতর এক ধরনের আত্মবিশ্বাস, আন্তরিকতা, মানুষের থেকে শিক্ষা নেওয়া সত্যি আনন্দের এবং গর্বের বিষয়। মানব কল্যাণ ফাউন্ডেশন যে এত সুন্দর মানুষের উন্নয়নে কাজ করছে এবং আমাদের মতো মানুষদের শেখার সুযোগ করে দিচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা মানব কল্যাণ ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিয়ে যান এবং ইব্রাহিম ভাইকে সুস্থ রেখে মানুষের উপকার করার তৌফিক দান করুন। আমি নীতি নওশাদ ইমাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভাই, আমি জয়েন দিয়ে দিচ্ছি, আমার জয়েন ক্লাস করতে হবে ধারাবাহিকভাবে, সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। জি ভাই, আমার একটা জিনিস জানার ছিল ভাই। আমি একটু ইংলিশে একটু কাঁচা, তো মানে দয়া করে যদি আপনার ইটালিয়ান বাক্যটা যদি বাংলা লেখা থাকতো, দেখা গেল আমার জন্য একটু সুবিধা হইতো। সুন্দর কথা আমার বলেছেন। মতন আরো কয়েকজন আছে কিনা, যে ইতালিয়ান বাক্যটা যদি বাংলা লেখা থাকে, দেখেন যেহেতু ইংলিশে একটু কাঁচা আছে, ঠিক আছে, অনেকে হয়তো আছে আমার মতন ইংলিশে দুর্বল, ঠিক আছে, দেখা গেল বাংলা লেখা থাকলে দেখা গেল জিনিসটা বুঝতে সুবিধা জি হবে। ভাই, ঠিক বলছে ভাই, যেরকম ভাই আমরা ওই আপনি সামনে দুর্বল থাকবেন না ভাই, যখন ওই যে উচ্চারণের ক্লাস করাবে তখন সামনে আপনি দুর্বল থাকবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। এটা ভাই ইব্রাহিম ভাই, যে আমি 6 মাস ধরে ইটালি আছি, আমি কিন্তু 4 মাস ধরে ইটালিয়ান স্কুলে ক্লাস করতেছে, কিন্তু কিছুই বুঝি না। যাই কিন্তু ঠিকই সপ্তাহে 3 দিন ক্লাস, 6 ঘন্টা ক্লাস হয়। কালকেও ভাইয়া ক্লাস আছে, 6টা বাজে যাইতে হয়। ভাই আপনি ইব্রাহিম ভাই, আপনি আপনার মতন যেভাবে ক্লাস করান এইভাবে করান, সবাই বুঝতে পারবে আস্তে আস্তে, ধাপে ধাপে। আচ্ছা, আমাদের অ্যাডমিন সাহেব বলছে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে সময় ভাই, দেওয়ার জন্য। একটা কথা বলে শেষ করবো আজকে। আমার একটা শামীম ভাই, কথা ছিল। জি আমি একটা ইটালিয়ান ভাষা বলবো, এই ভাষাটা আপনি আমাকে বাংলায় বলবেন যে আমার এটা হয়েছে কি না হয়েছে। ওকে, বলেন। আমি যদি বলি ইও ইও carta di identità scaduta, এর বাংলাটা কি হবে? হয় নাই? হয় না, ইও কার্তা দিদেন্তিতা স্কাদুতা হবে না, লা মিয়া কার্তা দিদেন্তিতা La mia carta স্কাদুতা, আমার কার্তা দিদেন্তিতা আইডেন্টি কার্ড মেয়াদিত্বহীন, মানে এটার মেয়াদ নাই, non ha più la scadenza, quindi la mia carta d'identità è scaduta। scaduta বলতে বোঝায় যে এটার মেয়াদ শেষ। শেষ। scaduta কেন হবে? La carta d'identità è una parola femminile। ইব্রাহিম ভাই, আপনি কি আমার কথা শুনতে পারেন? আচ্ছা, ঠিক আছে। allora আপনাদের সাথে আবার আড্ডা হবে, শেষ হবে না, হ্যাঁ? আপনাদের সাথে আবার আড্ডা হবে। ক্লাসটা অলরেডি 2 ঘন্টার পার হয়ে গেছে। আপনারা নেক্সট ক্লাসে পার্টিসিপেট করবেন, মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে আসবেন।
আর যত মন্তব্য করেছেন সকল মন্তব্য এখানে নোট করা আছে। আশা করি নেক্সট ক্লাসগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেটা চেয়েছেন ঠিক সেভাবেই হবে এবং সকলের সুবিধার্থে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ভাইয়া, রুবেল অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে আপনাকে। রিভিউ দিয়ে দিবেন, রিভিউ দিয়ে দিবেন সবাই, রিভিউ দিয়ে দিবেন সবাই যে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বা ভবিষ্যতে কি করতে চান এবং ক্লাস কেমন লেগেছে, কি ধরনের ক্লাস চান, সবই আমরা দেখব। আপনারা মন্তব্য করবেন, সাপোর্ট করবেন, এই পেজকে এগিয়ে নিতে আপনারা সাহায্য করবেন এবং এই ভিডিওটা আবার দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে পিডিএফ গুলো আমাদেরকে দিয়ে দিন, পিডিএফ গুলো। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু ভাইয়া আলাইকুম। পিডিএফ ফাইলটা দিয়ে দিন, আর জিরোর যে পিডিএফ ফাইল আছে ওটা দিয়ে দিবেন। শুধু এটা না, আরো পিডিএফ যত আছে সব দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।